আপনাদের করে দু এক কথা বলে দিয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমি বলার যোগ্য নয়। আল্লাহ না করেন যদি আমার গুনার খবর পেয়ে যান, যদি আমার গুনার খবর পেয়ে যান, আমার মুখে থুতু ফেলে ঘাড় ধরে বের করে দেবেন। পর্দা যতক্ষণ পড়ে আছে, আল্লাহ পর্দা করতে পছন্দ করেন, পর্দা করতে ভালোবাসেন। পর্দা যতক্ষণ পড়ে আছে ইজ্জত বেঁচে আছে, পর্দা উঠে গেলে ইজ্জত চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক নিয়ে হাজির করিয়েছে আমার বংশের কাজ ওয়াজ করা। আমি ওয়াজ করি, আমার ভাইয়েরা ওয়াজ করেন, আমার আব্বা জান শাহজানের ওয়াজ করেন, আমার দাদু জানের ওয়াজ করেছেন, তারা আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন, তার আব্বা করে আব্দুল মুক্তাদের ওয়াজ করেছেন, হযরতে গোলাম সামদানি ওয়াজ করেছেন, হযরতে মুনাক্কা ওয়াজ করেছেন, হযরতে মোহাম্মদ ওয়াজ করেছেন, মুস্তাফা মাদানি ওয়াজ করেছেন, তার আব্বা ইসমাইল বগদাদি ওয়াজ করেছেন, তার আব্বা করে হযরতে মনসুর বগদাদি ওয়াজ করেছেন, তার আব্বা করে আব্দুর রহমান ওয়াজ করেছে, আব্দুর রহিম ওয়াজ করেছে, কাসেম ওয়াজ করেছে, মোহাম্মদ ওয়াজ করেছে, আবু কাসেম ওয়াজ করেছে, মোহাম্মদ ওয়াজ করেছে, আব্দুর রহিম ওয়াজ করেছে, আব্দুর রহমান ওয়াজ করেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বড় সাহাবা ওয়াজ করেছে। 1400 বছর ধরে আমাদের বংশের কাজ ওয়াজ করা। সেই বংশের কাজ হিসাবে জুনায়েদের নিজের কোনো কর্তৃত্ব নেই, জুনায়েদের নিজের পার্সোনাল কোনো রকমের কোনো কর্তৃত্ব নেই। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বংশের খাতিরে আপনার দাওয়াত করেছেন, আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন। তাই আমি আপনাদের করে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই, শুনবেন, আমল করবেন, তাহলে ফায়দা হবে। যদি প্রেসক্রিপশন লিখে দেয় ডক্টর, প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ নিয়ে আসেন, ঘরে রেখে দেন, ওষুধ নিয়ে ঘরে রেখে দিলে কোনোদিন কাজ হবে না। ওষুধ নিয়ে ব্যবহার করতে হবে। ভালো করার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। ওই রকম দ্বারা আমাদের করে ওয়াজের মজলিসে বসে আলেম ওলামা যে সব কথাগুলো বলবে, যদি সে হাক্কানি হয়, যদি সে হাক্কানি হয়, সেই হাক্কানি আলেমের ওয়াজ নসিহত শুনে আপনাদের ঘরে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। যেমন ওষুধ খেলে ভালো হয় না, আল্লাহ ভালো করেন, ওষুধ ওসিলা হয়। ওরা মুল্লা মৌলবীরা হিদায়াত করে না, হিদায়াত আল্লাহ করেন। মৌলানাদের ওয়াজ আমার আল্লাহ ওসিলা বানিয়ে দেয়। কামাই করতে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে জানিয়ে দিয়েছেন কোনটা করলে কি সওয়াব পাওয়া যায়, কোনটা করলে কি সওয়াব পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আবু হুরায়রা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দুটো সহজ আমল শিখিয়ে দেন, যে আমলে কম মেহনত লাগে, মেহনত কম লাগে, সওয়াব বেশি পাওয়া যায়। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আবু হুরায়রা, যাও চলে যাও, আমি তোমাকে 1 নম্বর আমল শিখিয়ে দিলাম। মোমেনকে দেখলে, মুসলমানকে দেখলে তুমি সালাম দেবে, তুমি সালাম দেবে। আর 2 নম্বর, ভুকাকে খাওয়াবে, ক্ষুধার্ত খাওয়াবে, মানুষকে মেহমানদারি করাবে, খাওয়ান দান করাবে। যারা মেহমানদারি করায়, যারা মেহমানদারি করায় আর সালাম দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে যান। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এমন ছিলেন যিনাকে কেউ সালাম দিতে পারতো না, যিনাকে কেউ সালাম দিতে পারতো না, তিনি আগে সালাম দিয়ে দিতেন, তিনি আগে সালাম দিয়ে দিতেন। আমরা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় মানুষ যাদের করে চিনবে তাদের করেই সালাম দেবে। অচেনা মুসলমানকে লোক সালাম দেওয়া ছেড়ে দেবে, অচেনা লোককে সালাম দেওয়া ছেড়ে দেবে। আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনারা চিনা পরিচয় ছাড়া অচেনা মুসলমানকে কি সালাম দিয়ে থাকেন? একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করে দেখেন। হযরত আলী হুজুর এমন ছিলেন যিনাকে কেউ সালাম দিতে পারতো না, সকলের আগে তিনি সবার আগে সালাম দিয়ে দিতেন। এমন অবস্থাতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু সবাইকে সালাম দেয়, কিন্তু আবু বকর সিদ্দিককে সালাম দেন না, আবু বকর সিদ্দিককে সালাম দেন না। এই মুসলমানের ছেলেরা, হযরত আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, আলী কেন আমাকে সালাম দিচ্ছেন না, আমার ভাই আলী কেন আমাকে সালাম দিচ্ছেন না। ওই সময় যাতে আবু বকর সিদ্দিক হুজুর গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাও, হুজুর আলী আমাকে সালাম দেয় না, জানি না তার মনে কি দুঃখ দিলাম, কি কষ্ট দিলাম। আলী সবাইকে সালাম দেয়, আমাকে সালাম দেয় না। হুজুর পাক আলী হুজুরকে ডাকলেন, ডেকে বললেন, এই আলী, তুমি সবাইকে সালাম দাও, আবু বকরকে কেন সালাম দাও না? বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিকের দিকে চেয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মুচকে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই আবু বকরকে আমি কি কোনোদিন, সে কি আমাকে কোনোদিন কষ্ট দিতে পারে? তার সঙ্গে কি আমার কোনোদিন ঝগড়া হতে পারে না? ঝগড়া হতে পারে। হুজুর বললেন, তাহলে সালাম দিওনি কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাতটা ধরেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার হাতটা ধরেছে, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে গেছে। জান্নাত দেখে আরম্ভ করলেন, জান্নাত ঘোরাতে আরম্ভ করলেন। জান্নাতে অনেক বড় বড় বালাখানা আছে, একটা বালাখানা বিল্ডিং, একটা বড় রাজপ্রাসাদ আমার পছন্দ হয়ে গেল। ওই প্রাসাদ রাজ বিল্ডিংটাকে আমার পছন্দ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম এই বালাখানা কার, এই বালাখানা কোন আমল করলে পাওয়া যাবে? হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন এই এত সুন্দর বালাখানা আল্লাহ তাদের জন্যই করেছে যারা দুনিয়াতে প্রথমে একে অপরের মধ্যে সালাম দিয়ে দেয়, প্রথমে একে অপরের মধ্যে সালাম দিয়ে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলে যে আমি ওই বিল্ডিংটা দেখলাম, আমার খুব পছন্দ হয়ে গেল। আমি মনে মনে করলাম জান্নাতের এই ঘরটা আমি আমার আবু বকরকে দেব, আমি আমার আবু বকরকে দেব। তাহলে আবু বকরকে দিতে গেলে কি করতে হবে? তাহলে আবু বকর আমাকে সালাম দিলে পাবে, আমি আবু বকরকে সালাম দিলে আমি পাবো, আবু বকর সিদ্দিক আমাকে সালাম দিলে আবু বকর সিদ্দিক পাবে। তাই আমি সালাম দেওয়া বন্ধ করেছি যাতে করে আবু বকর সিদ্দিক আমাকে সালাম দেয় প্রথমে, আর জান্নাতের ওই ঘর আবু বকর সিদ্দিক পেয়ে যায়। খিরাতের ক্ষেত্রে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাত্রি বেলাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার ধারে কবরস্থান, রাস্তার ধারে কবরস্থান। আল্লাহর ওলি আস্তে আস্তে কবরের ধারে চলে গেলেন। কবরের ধারে যাওয়ার পরে দেখে কবরের ভিতর থেকে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। আমাকে দিয়ে দাও। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন এ কেমন কথা? দুনিয়াতে যদি কেউ সারা রাত কোরআন পড়ে আর আমি যে যদি বলি একবার সুবহানাল্লাহ দিচ্ছি, সারা রাতের কোরআন পড়া আমাকে দিয়ে দাও, এ সওদা তো কেউ করবে না, এ সওদা তো কেউ করবে না, এ সওদা কেউ করবে না। আপনি এই সওদা কেন করছেন? বলার সাথে সাথে কবরের ভিতর থেকে আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে আমি অভ্যাসবশত, আমি ঘরে আর সারা দিন সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, অভ্যাসবশত আমার আল্লাহ আমাকে ইজাজত দান করে দিয়েছেন, ইজাজত দান করে দিয়েছেন। আমি প্রতিদিন রাত্রিবেলায় কোরআন পড়ে আমার আল্লাহ আপনাকে শোনার ক্ষমতা দিয়েছে, আপনি শুনেছেন, তাই আপনি আমার কাছে এসেছেন, সুবহানাল্লাহ বলেছেন। আমি সারা রাত কোরআন বহু বছর ধরে পড়ছি, কিন্তু সারা রাত কোরআন পড়ার পরে তো আমাকে আমার আল্লাহ পাক একটা নেকিও দিল না, একটা সওয়াবও দেয় না, একটা নেকিও দেয় না। সারা রাত কোরআন তেলাওয়াত করলাম কিন্তু একটা নেকিও পেলাম না, সওয়াবও পেলাম না। কিন্তু আপনি জিন্দা অবস্থায় দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আসমানের যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ, এই বুঝলেন? তাহলে যতদিন জিন্দা আছেন ততদিন আমল কামাই করতে পারবেন, মরার সাথে সাথে আপনি আর আমল কামাই করতে পারবেন না। এই যে বাপজানেরা সব চলে গেলেন, ভাই মুরব্বী আপনাদের কবরে সব শুয়ে আছেন, ইনারা সারা জীবন যদি আল্লাহ আল্লাহ করে কোটি কোটি বছর ধরে একটা নেকিও হবে না, একটা নেকি হবে না। কিন্তু আপনি জিন্দা আছেন, আপনি যদি চান নেকি কামাই করতে পারেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? দুনিয়ায় নেকি কামাই করতে হবে। আমরা যে জান্নাতের বাগানে এসে বসেছি, এ কেন এসেছি? আমরা নেকি কামাইয়ের জন্য এসেছি, আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য এসেছি, জান্নাতের টুকরায় জান্নাত পাওয়ার জন্য এসেছি। জেনে রেখে দেবেন, কিতাবের মধ্যে এসেছে জান্নাতের বাগানে যখন বান্দা হেঁটে হেঁটে চলে আসে, বান্দাদের প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। শুধু 10টা করে নেকি দান করেন তা নয়, জান্নাতের বাগানে যতক্ষণ বান্দা বসে থাকে, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, শ্বাস নেওয়াতে 10টা, শ্বাস ছাড়াতে 10টা আমার আল্লাহ নেকি দান করে দেয়। তাহলে এখানে কিছু আখিরাতের কামাই হবে না? হবে না? যদি বলেন হবে না? হবে না? এখন বসা থেকে কবার শ্বাস নিয়েছেন আবার কবার শ্বাস ছেড়েছেন হিসাব রেখেছেন? কারো কাছে আছে? আপনার কাছে হিসাব নেই, কিন্তু আমাদের দুটো কাঁধে
বিশ্বস্ত মালাইকা ফেরেশতা বসে আসে না না, ইনারা সব হিসাব রাখছে। তাই আপনাকে হিসাব করতে হবে না, আপনি শুধু নেকি কামাই করেন। 2-3 জায়গায় বলেছি, তাহলে হয়তো 4 জায়গায় হবে। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা খেয়াল পয়দা হলো, যদি কাউকে একটা লরি দিয়ে দেওয়া হয়, আর তাকে লরির চাবি দিয়ে দেওয়া হয়, আর ঠিকানা বলে দেওয়া হয় যে অমুক জায়গায় চলে যাও, ওখানে শুধু সোনার সোনা, সোনার সোনা, সোনার সোনা, গোল্ড গো, সোনার সোনা, সোনার সোনা, যাও। কাউকে নিয়ে গেলে হবে না, যত পারো নিজে কামাই করে নিয়ে এসো। সে কি করবে? গাড়ি নিয়ে চলে যাবে। গাড়ি নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে সব তুলবে না? বলেন, তাড়াতাড়ি করে তুলবে তো? যখন তাড়াতাড়ি করে তুলবে, তুলতে তুলতে হাঁপিয়ে যাবে না? হাঁপিয়ে গিয়ে বসে যাবে না? বসে কি সময় নষ্ট করবে, না ওখান থেকে সোনা ছুড়বে? বল, বসে বসে সময় নষ্ট করবে কি সোনা ছুড়বে? আমি নিজের ফেকের কথা বলছি। তখন শুয়ে পড়েছে, শুয়ে তো ছুড়বে। সে যত পারে সময় সোনা কামাই করবে। কথা ঠিক না ভুল বলেন? যেমন উদাহরণ, সোনা দুনিয়া হচ্ছে নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। যত পারি আমাদের নেকি কামাই করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। কারণ আমরা সব মেনে নিয়েছি আমরা মরে যাব, আমাদের মরার পরে আবার জীবন হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কেন? উত্তর হচ্ছে এজন্যই তোমাদের করে নেকি কামাই করতে হবে, এজন্যই নেকি কামাই করতে হবে। কারণ আগে হচ্ছে মুরব্বীরা জানেন, আমার বাপেরা জানেন, আগে টাকা পয়সা লোক বলতো না, আগে বলতো টাকা করি। কি বলতো? এখন আর করিকেও বলে? করি কি জিনিস জানেন? করি কি জিনিস জানেন আপনারা? হ্যাঁ, করি আগে চলতো। আগেকার সব মুরব্বীরা বাংলাদেশে সব বেরিয়েছে, বড় বড় মাটির হাড়িতে করি লোড করে মাটির তলায় পুঁতে রেখেছে তার ছেলেপুলেদের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু করি আর চলে না। তাই করি কোনো আর কাজে আসছে? হ্যাঁ, করি আর চলে? যেমন দুনিয়ায় আর করি চলে না, আখিরাতে টাকা চলে না। আখিরাতে টাকা চলে। কাউকে কোনোদিন বলতে শুনেছেন আমার আর টাকার দরকার নেই? বলতে শুনেছো কোনোদিন? ওই রকম দ্বারা কোনো ওলিয়া কোনো নেক বান্দারাও কোনোদিন বলবে না যে আমার নেকির আর দরকার নেই, আমার অনেক নেকি হয়ে গেছে। বলতে পারবে কেউ বলবে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, যেমন টাকার শেষ হয় না, যত কামাই আরো দরকার, আরো দরকার। নেকিরও কোনোদিন শেষ হয় না, যত কামাই আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এর নবীর উম্মত উম্মতিরা মরে গেলে আর টাকা কামাই করতে পারবে না, মরে গেলে আর নেকি কামাই করতে পারবে না। যতদিন বেঁচে আছেন নেকি কামাই করতে পারবেন, যতদিন বেঁচে আছেন নেকি কামাই করতে পারবেন। তাই আমাদের ঘরে কি করতে হবে? সোনার পাহাড় আছে, যত বড় সোনা লোড করো, নেকির পাহাড়ে আমরা আছে, যত পারি নেকি কামাই করতে হবে, যত বড় নেকি কামাই করতে হবে। কেন নেকি কামাই করতে হবে? একদল আছে, হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ বলে দল আছে, ক্যাথলিক বলে দল আছে, ইহুদি বলে দল আছে, ইলুমিনাটি বলে দল আছে, নাজ্জাসি বলে দল আছে, কত রকমের দল মত ধর্ম আছে। তারা সবাই আখিরাত মানে না, আমরা কিন্তু আখিরাত মানে, আমরা কিন্তু আখিরাত মানে। কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা কি ছিলাম? আমরা ছিলাম মরা, আল্লাহ জিন্দা করে দিয়েছে। প্রথমবার আল্লাহ পাক কি বললেন? আমরা মরা ছিলাম, জিন্দা করে দিয়েছে। আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেল, তারা তো মরে গেছে, আর কি তাদের ঘরে দেখতে পাচ্ছেন? আর কি তাদের ঘরে দেখতে পাচ্ছেন? তাদের তো জায়গা নয়, তাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ধরেন যাদের ছেলেপুলে এখনো হয়নি, আল্লাহ তাদের ছেলেপুলে দেবেন। এখন তো তার ছেলেপুলে নেই, ফাঁকা। যেমন দাদু চলে গেছে ফাঁকা, তার ছেলে এখনো পয়দা হয়নি, ফাঁকা। মরা ছিলাম মরা, আল্লাহ জিন্দা করে দিয়েছে, আল্লাহ জিন্দা করে উজুদে নিয়ে এসেছে, আমরা আল্লাহ বসিয়ে রেখেছে।
আমার আল্লাহ বলছে সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো, সুম্মা ইউইকুম, আবার জিন্দা করব। জেনে রেখে দেন, প্রথমবারের মরা আমরা দেখতে পাইনি, জিন্দা হওয়াটা কিন্তু আল্লাহ দেখাচ্ছে। মরা ছিলাম, দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি, কিন্তু সুম্মা ইউইকুম, আমরা মরা ছিলাম, ফাহিয়াকুম, আল্লাহ জিন্দা করলেন, জিন্দা হওয়াটা দেখা যাচ্ছে। তারপরে আল্লাহ বলছে সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। মরাটা সবাই দেখতে পাচ্ছে, জিন্দা হওয়াটা কেউ আর দেখতে পাচ্ছে না। একবার আল্লাহ মরাটাকে গায়েব রেখেছে, জিন্দা হওয়াটাকে প্রকাশ করে দিয়েছে। দ্বিতীয়বারে মরাটাকে জাহির রেখে দিয়েছে, জিন্দা হওয়াটা প্রকাশ করেছে। প্রথমবারের মরা যখন জিন্দা হয়ে গেছে, দ্বিতীয়বারের মরা আবার জিন্দা হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? আরে মরার পরে জীবনে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আবার উদাহরণ দিই। এটা কি ওপরে, এটা কি? সবাই সারা পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যত লোকজন আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন এটা কি, কি বলবে? প্যান্ডেল। আর আমাকে দেখলে কি বলবে? যেমনই হোক মানুষ বলবে তো। কি বলবে? আমি মানুষ হওয়ারও যোগ্য না, আমার গুনার ব্যাপারে আমি জানি বলে এরকম ছোট করছি নিজেকে, মানুষ বলবে তো। এখন আমি মরে গেলাম, না 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 থাক, আমি মরে গেলাম, আমি মরে যাবার পরে হাড়াহাড়ি চুন হয়ে গেল, এক গোস্ত ফোস্ত সব খসে খসে পড়ে গেল, কিছুদিন লিকে পোকা খেয়ে খুয়ে হাড় খাঁচা, কিছুদিন কেটে যাওয়ার পরে ওই জোড়া জোড়া গুলো খুলে যাবে, যে ছড়িয়ে যাবে হাড়। আর কেউ মানুষ বলবে? বলেন, আর কেউ মানুষ বলবে? আল্লাহর মজলিস, জেনে রেখে দেবেন, এটা শুধু নবীর মজলিস নয়, এটা আল্লাহর মজলিস। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা নিয়ামতের জায়গায়, এমন একটা মজলিসে নিয়ে এসে জড়া করে দিয়েছেন। এই নিয়ামতের জায়গা মজলিসে আমার আল্লাহ আমাদের জড়া করে দিয়েছেন। এটা জান্নাতের টুকরা, এটা আল্লাহর মজলিস, এটা নবীর মজলিস, এটা জান্নাতের টুকরা। জেনে রেখে দেবেন, কারো যদি ফুলের দরকার হয়, মুদিখানার দোকানে ফুল পাওয়া যায় না। কারো যদি চাল ডালের দরকার হয়, ওই চাল ডালের যদি কারো দরকার হয়, ওই বিল্ডার্সের দোকানে চাল ডাল পাওয়া যায় না। কারো যদি ওই বিল্ডার্সের দোকানে ঠান্ডা পানি পাওয়া যায় না। কারো যদি ইট বালি সিমেন্টের দরকার হয়, কাপড়ের দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যায় না। এর নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া বাজার করা আছে, দোকানে সাইনবোর্ড লাগানো আছে। ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়। এর নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এখানে আল্লাহ পাওয়া যায়, নবী পাকের গোলামি পাওয়া যায়, আল্লাহর ইবাদতের বান্দেগি পাওয়া যায়, আল্লাহর ইবাদত গুজার বান্দা হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়। তবে যেখানে সেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। সাইনবোর্ড দেখেন জান্নাতের টুকরা, এখানে জান্নাত পাওয়া যায়। সাইনবোর্ড দেখেন নবীর মজলিস, এখানে নবী পাওয়া যায়। সাইনবোর্ড দেখেন আল্লাহর মজলিস, এই জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। যারা হবে না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মজলিসে আল্লাহ পাওয়া যায়, নবীর মজলিসে নবী, আল্লাহ আল্লাহ রসুলের মজলিস আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আল্লাহ রসুল পেয়ে গেল, তার থেকে আর বড় লোক কেউ আছে? তার আর কিছু বাকি আছে পাওয়ার? না, সে সব পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আল্লাহ আল্লাহ রসুল হাসিল করার জন্য আমরা একত্রিত হয়েছি। যারা যারা বললাম না যে সিমেন্টের দোকানে কাপড় পাওয়া যায় না, যারা এই সিমেন্টের দোকানে কাপড় খুঁজতে গেছো তারা পাগল, আর কাপড়ের দোকানে যারা সিমেন্ট খুঁজতে গেছো পাগল। আল্লাহর জান্নাতের টুকরায় যারা দুনিয়া খুঁজতে এসেছো পাগল। এখানে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়, এখানে জান্নাত পাওয়া যায়। যদি এই নিয়েতে যে এসে বসেন, তাহলে ঠিক জায়গায় এসে বসেছেন। ইনশাআল্লাহ সওদা হবে, ইনশাআল্লাহ সওদা হবে। মিসাল দিয়ে দিয়ে কথাবার্তা বলা, এটা হুজুর পাকের সুন্নাত। যেমন হাফেজ সাহেব হুজুর বলছিলেন, তাই আমিও মিসাল দিয়ে দিয়ে দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি। আল্লাহ পাক আমাকে আরো দু এক কথা বলার
তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ আমরা সবাই আল্লাহ রাসূল পাওয়ার জন্য জড়ো হয়েছি, কথা ঠিক না ভুল বলেন? এটা সত্য না মিথ্যে? আচ্ছা, কি উদ্দেশ্যে জলসা হচ্ছে? হ্যাঁ, ওই মানুষটাকে খুঁজছে, এই মানুষটা উনি আমার কানে কানে বললেন যে এরকম একটু হুজুর কবরবাসীদের কথা বলবেন, বলছিলেন। কি উদ্দেশ্যে জলসা হচ্ছে? এই মুরব্বীরা যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এ দোয়া আমার আল্লাহ পাকের কাছে চাইবো, তাদের উদ্দেশ্যে জলসা, কথা ঠিক না ভুল বলেন? যিনারা চলে গেলেন তিনাদের আর কিছু করার নেই, মাছ উঠে গেছে, মাছ উঠে গেছে, আর কিছু করার নেই। তিনাদের জন্য শুধু দোয়া, তিনাদের জন্য কি? দোয়া। আমার আল্লাহ দোয়ায় এমন আশার দিয়েছেন, দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন। দুনিয়ায় বেঁচে আছে যারা, তাদের জন্য যদি দোয়া চাওয়া হয়, কাফেরকে আল্লাহ মোমেন করে দেন। কিন্তু যাদের ওই বললাম মাছ, যারা চলে গেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের দোয়ার শর্ত হচ্ছে ঈমান। তাদের দোয়ার শর্ত কি? ঈমান। সে যদি ঈমানওয়ালা হয়ে মরে আর তার জন্য যদি দোয়া চাওয়া হয় আর আল্লাহ যদি দোয়া কবুল করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ জাহান্নামকে পাল্টে জান্নাত করে দেবেন, আযাবকে পাল্টে আরাম করে দেবেন, গজবকে পাল্টে রহমত করে দেবেন, কবরের আযাবকে আমার আল্লাহ আযাবের কবরকে পাল্টে আল্লাহ শান্তির কবর, রাহাতের কবর, রহমতের কবর করে দেবেন। তাদের জন্য আমরা দোয়া চাই। আল্লাহ সিস্টেম তৈরি করেছেন। মুর্দা কিন্তু সব এক নয়, মুর্দা দু রকমের। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা ক রকমের বলেন? দু রকমের। একজনের জন্য দোয়া চাইতে হয়, আর এক দলের জন্য তাদের কাছ থেকে রুহানি দোয়া আশা করতে হয়। আবু বকর সিদ্দিকে চলে গেছেন, সব এক নয়। ওমরে ফারুকও চলে গেছেন, এক নয়। উসমান গনিও চলে গেছেন, এক নয়। হযরতে আলীও চলে গেছেন, এক নয়। হযরতে বেলালও চলে গেছেন, এক নয়। হযরতে খাব্বাব চলে গেছেন, এক নয়। আমিরে হামজা চলে গেছেন, এক নয়। হযরতে আব্বাস হুজুর চলে গেছেন, এক নয়। ইমামে আযম আবু হানিফা চলে গেছেন, ইমামে শাফি চলে গেছেন, ইমামে মালিক চলে গেছেন, আহমদ বিন হাম্বল চলে গেছেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছেন, মুজাদ্দিদ আল পেশানি চলেছেন, বাহাউদ্দিন নকশবন্দি চলে গেছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি চলে গেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর চলে গেছেন। এই সব মরা কিন্তু এক নয়। ইনাদের কাছ থেকে আমাদের রুহানি দোয়ার আশা করতে হয় যে আল্লাহ ইনাদের রুহানি দোয়া আমাদের নসিবে করেন, ইনাদের রুহানি ফয়েজ আমাদের কলবে নসিব করেন, আমাদের রুহে নসিব করেন, আমাদের লতিফায়ে খফি আকফা আবাতুস বাত খাকে আমাদের নসিব করেন। ইনাদের রুহানি দোয়া, কথা ঠিক না ভুল বলেন? আবার আমাদের মাই মুরব্বী যারা চলে গেলেন, আপনার আব্বা যান, আপনার দাদু যান, আপনার ভাই যান, আপনার বুবু যান, আপনার আম্মা যান, আপনারা নিজেরা বলেন তারা কেমন আপনারা জানেন না? জানেন না? এবার বলেন তাদের জন্য দোয়ার দরকার আছে না? না, জোরে বলেন। তাদের জন্য দোয়ার দরকার। আল্লাহ সিস্টেম তৈরি করেছেন, যে চলে গেল তার কবরে যদি আযাব হয়, সে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, তার এক সেকেন্ডও আযাব মাফ হবে না। কিন্তু তাদের হয়ে যদি দুনিয়া থেকে কেউ দোয়া চায়, আমার আল্লাহ এদের দোয়াতে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এদের দোয়াতে আমার আল্লাহ কবরের আযাবকে, গজবকে আল্লাহ মাফ করে দেয়, রহমত, রাহাত দান করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একত্রিত হয়েছি, উদ্দেশ্য মাই মুরব্বী চলে গেছেন, তাদের জন্য দোয়া, তাদের জন্য দোয়া, তাদের জন্য নসিহত নয়, তাদের জন্য ওয়াজ নয়, ওয়াজ আমাদের জন্য, ওয়াজ জেন্দাদের জন্য, নসিহত জেন্দাদের জন্য। কারণ তাদের আর কিছু করার নেই, তারা পুকুর থেকে বেরিয়ে পড়েছে। আমাদের করার আছে, আমরা এখনো দুনিয়াতে আছি। যেটা হবে না সুবহানাল্লাহ, আপনাদের শুনতে হবে, আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বাজারে গেলেন, চাল কিনলেন, বাজারে গেলেন, চাল কিনলেন, ভাত হবে, ঘরে নিয়ে আসতে হবে, আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, চাল দিতে হবে, ধুতে হবে, দিতে হবে, ঠিক টাইমে পচাতে হবে, খসাতে হবে, তারপরে তো খাওয়া হবে। লাইট নিয়ে এলেন, অন্ধকার আলো হয়ে যাবে, লাইট নিয়ে আসতে হবে, কারেন্টের লাইন দিতে হবে, হোল্ডার লাগাতে হবে, সুইচ মারতে হবে, তারপরে তো আলো। এরকম শুধু নামাজ যা হজ যাকাত নিয়ে গেলে হবে না, মেহনত করতে হবে, তাহলে আপনাদের আল্লাহ বদলা দেবে, আল্লাহ জাযা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেহনত করতে হবে কোথায়? দুনিয়াতে। কোথায় করতে হবে বলেন?
দুনিয়াতে, এখানেই মেহনত করতে হবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। দুনিয়া কোথাকারের খেতিবাড়ি? এবার প্যান্ডেলওয়ালা কই? এখানে আছে নাকি? নেই প্যান্ডেলওয়ালা। আচ্ছা, প্যান্ডেলওয়ালা থাকলে আরো ভালো উদাহরণটা হতো। কালকে এগুলো খোলা হবে, কালকে এগুলো খোলা হবে, কাপড়টাকে আলাদা করে দেওয়া হবে, চটটাকে আলাদা করে দেওয়া হবে, বাঁশগুলো আলাদা করে দেওয়া হবে, দড়িগুলো আলাদা করে দিয়ে এই মাঠে ছড়িয়ে দেওয়া হবে। এবার সারা পৃথিবীর লোককে ডেকে বলেন, কি বলে? প্যান্ডেল বলবে? হ্যাঁ, আমি যখন হার হয়ে যাব তখন আর কেউ জুনায়েদ বলবে না। এটা যখন খুলে দেওয়া হবে আর কেউ প্যান্ডেল বলবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার প্যান্ডেলওয়ালাকে নিয়ে এসো, তাকে ডাকো, তাকে জিজ্ঞাসা করো, তাকে বলো, এ প্যান্ডেলওয়ালা, তোমার তো আর প্যান্ডেল নেই, আবার কি প্যান্ডেল তৈরি করতে পারবে? ওই সময় প্যান্ডেলওয়ালা জবাব দিয়ে বলবে, পাগল নাকি? একবার যখন প্যান্ডেল করেছি আবার প্যান্ডেল বানাতে পারবো, আবার সামিয়ানা তৈরি করতে পারবো। ঠিক যেমন প্যান্ডেলওয়ালা বলে একবার প্যান্ডেল তৈরি করেছি আবার প্যান্ডেল তৈরি করব, প্রথমবার যখন প্যান্ডেল তৈরি করেছি দ্বিতীয়বার করতে অসুবিধা নাই। ঠিক আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হাঁপিয়ে যাইনি, একবার যখন বান্দা তৈরি করেছে মেরে দিবার পরে আমি আল্লাহ আবার বান্দা তৈরি করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ যখন কিছু ইরাদা করেন, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা মরে যাব, মরে যাওয়ার পরেতে আবার জিন্দা আল্লাহ করবে। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না করেন, বেরিয়ে চলে যাও, তোমার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ এটা হচ্ছে মরে যাওয়ার পরের জীবনটা হচ্ছে গায়েব, মরে যাওয়ার পরের জীবনটা হচ্ছে গায়েব, বিচার হচ্ছে গায়েব, মরে যাওয়ার পরে হুজুরকে মরে যাওয়ার পরে হচ্ছে পরের জীবন হচ্ছে গায়েব, কবরের সওয়াল হচ্ছে গায়েব, কিয়ামতে দাঁড়ানো হচ্ছে গায়েব, পুলসিরাত পার হওয়া হচ্ছে গায়েব, আল্লাহর বিচার হচ্ছে গায়েব, কিয়ামতের ময়দান থেকে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, এটা গায়েব। এসব গায়েব আমরা যদি না মানি আমরা মুমিন হতে পারবো না। কারণ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নিয়েছে, অদেখা বিষয়কে মেনে নিয়েছে, না দেখে যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাদের ঘরে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি মানি মুমিন, না মানলে কাফের, মানি মুমিন, না মানলে কাফের। আলহামদুলিল্লাহ আমরা সবাই মানি। আমরা মরে যাবার পরে আখিরাতে আমাদের ঘরে দাঁড়াতে হবে। ওই আখিরাতে যে আমরা দাঁড়াবো, ওই আখিরাতে টাকার কাজ হবে না, ওই আখিরাতে করির কাজ হবে না, ওই আখিরাতে পয়সার কাজ হবে না, ওই আখিরাতে নেকির কাজ হবে। আর আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, নেকি কামায়ের জায়গা আমার আল্লাহ দুনিয়াকে করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বড়। আর বললাম না দ্বিতীয়টা, নাউজুবিল্লাহ, ইমানের খাতরা। আল্লাহ আল্লাহ কবীর, আল্লাহ বড়। আল্লাহ কি বলেন? এতে কোনো সন্দেহ আছে? জেনে রেখে দেবেন, বড়রা বড় বড় দেয়, বড়রা বড় দেয়। বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো, নেকি হচ্ছে। মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বলছেন, এই জমিন আর আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। তোমার কাছে মনে হচ্ছে অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। জমিন আসমানের নিচটা এটা কি ছোটখাটো জায়গা? বলেন না, দুনিয়ার জমিন আর আসমানের এই জায়গাটা ছোটখাটো জায়গা? বিশাল জায়গা, কিন্তু এটা বিশাল নয়। মহাকাশ যানে চেপে আপনি 1 ঘন্টা যদি উপরে ওঠেন, নিচের দিকে তাকিয়ে দেখলে পৃথিবীটাকে একটা নুক্তার মতন মনে হবে। কিসের মতন মনে হবে? নোক্তা। একটা বেয়ের নিচে একটা নোক্তা থাকে, দেখেন, ওই নোক্তার মতন মনে হবে। হ্যাঁ, এরকম কোটি কোটি, যেমন যেমন বালি আছে না, কি বলে, মরুভূমিতে যেমন বালি আছে, ওর থেকেও বেশি আল্লাহ নক্ষত্র, গ্রহ, নক্ষত্ররাজি আমার আল্লাহ সাজিয়ে রেখেছেন। আল্লাহ সাজিয়ে রেখেছেন।
ইউনিভার্স, ইউনিভার্স যে কত ইউনিভার্স আছে তারও হিসাব নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ পাকের কাছে এই সুবহানাল্লাহর বদলাতে এত সওয়াব দেওয়াটা কোনো ব্যাপার নয়। আল্লাহ বড়, একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, গোটা ব্রহ্মাণ্ড, পুরা ইউনিভার্স ৯৭% অন্ধকার, ওটাকে ব্ল্যাক হোল বলা হয়। ৩% আলো। যা কিছু সব বৈজ্ঞানিক হেন তেন মহাকাশ যাচ্ছে, এদের সমস্ত গবেষণা কভাগ নিয়ে ৩%, ৯৭% পড়ে আছে। কারণ এই ৩% সূর্য আলো করতে পারে, বাকিটা আলো করতে পারে না, বাকি পুরাটাই আল্লাহ অন্ধকার রেখেছেন। এজন্য উলামায়ে হাজরাতরা বলছেন আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করেন। এজন্য আল্লাহ সৃষ্টি বেশি অন্ধকার রেখে দিয়েছেন। আল্লাহ ঢুকছে? বুঝতে পেরেছ? রাতকে আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্যই তিনার হাবিবকে রাতের বেলায় মেরাজে নিয়ে গিয়েছিলেন। একবার জোরে সুবহানাল্লাহ। জি আশরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল, রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহান। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তো একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব। এখন বলেন, যদি সোনার খনিতে আপনি বসে থাকতেন, আপনি তো বলেন শুয়ে শুয়েও তুলতে বললেন না, চিল্লে আপনি বললেন তো, তাহলে যদি সোনার খনিতে শুয়ে শুয়েও সোনা লোড করেন ট্রাকে, তাহলে আপনি আপনার এই এত সুন্দর সওয়াবের ভান্ডারে বসে আপনি কি সময়টাকে নষ্ট করবেন? হ্যাঁ, না। কি করবেন? সব সময় নেকি কামাই করেন। কি করবেন? নেকি কামাই। কি করেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ একটা করে পৃথিবী ভর্তি সওয়াব দান করে দিচ্ছে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান ভয় আর আশার মাঝখানে আছে। ভয় আছে, মনে হচ্ছে কবুল হবে না, আবার আশা থাকবে হ্যাঁ কবুল হবে। আল্লাহ যখন বলেছে ইনশাআল্লাহ কবুল হবে। এই শুনছেন আপনারা? আর যদি বলেন না আমার আশা নেই, যে আশা করে না ঈমান চলে যায়। যে বলে আমি আল্লাহর আশা করি, নেকির আশা নেই, আমার কি হবে? কাফের হয়ে যাবে। আর যদি বলে আমি আল্লাহকে ভয় করিনি, কাফের হয়ে যাবে। নেকিও আশাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও খুব উম্মিদের সাথে, আর খৌফ আর উম্মিদের মাঝখান থেকে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের খুব আশা রাখতে হবে, খুব আশা রেখে আমাদের নেকি কামাই করতে হবে। দাড়ি চেঁচে ফেলেছেন বলে আপনি আর কিচ্ছু করবেন না? দাড়ি চেঁচেছেন, এর জন্য আপনার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন, এর জন্য তো সব পাবে। আপনি তো ঈমানওয়ালা। আপনি কি বলেন? ঈমানওয়ালা। ঈমানের শর্ত কটা? ঈমানের শর্ত কটা বলেন? দুটো। কটা? ঈমানের শর্ত কটা? দুটো। আপনাদের স্কুলের নাম কি? এফটি স্কুল। আচ্ছা, প্রাইমারি স্কুল। স্কুলের গ্রাউন্ড আছে, মাঠ আছে? এইটাই। আচ্ছা, এই মাঠে ভালো হয়েছে। এই মাঠে সরকার থেকে মিলিটারি ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প করেছে। মিলিটারি হতে গেলে শর্ত কটা? সবাই তো চাকরি খুঁজছে একটা করে, চাকরি তো নেই, চাকরি খুঁজছে। তো এখন সরকার থেকে মিলিটারি ক্যাম্প করে দিয়েছে যে সরকারে মিলিটারি ভর্তি নেওয়া হবে, যারা যোগদান করবে আসো। এখন মিলিটারি হতে গেলে অনেক শর্ত আছে, কিন্তু প্রথম শর্ত কটা? দুটো। কটা বলেন? দুটো। এক নম্বর শর্ত হচ্ছে কি? এক নম্বর শর্ত হচ্ছে হাইট। কি? হাইট। হাইট যদি না থাকে, তুমি এমএ পড়ো, বিএ পড়ো, যাই করো, তুমি মিলিটারি হতে পারবে না। তুমি প্রধানমন্ত্রী বেটা হলেও মিলিটারি হতে পারবে না। এবার ঘুষতে ঢুকালে আলাদা কথা, চিটিংবাজি করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? এখন প্রথম শর্ত হাইট, আর দ্বিতীয় নম্বর শর্ত কি? চেস্ট। হাইট আর চেস্ট আছে, এবার কোয়ালিফিকেশন দেখা হবে, এবার সে মিলিটারি হতে পারে। এই বুঝছেন আপনারা? যেমন মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে দুটো, দুটোই লাগবে, একটা না থাকলে ও মিলিটারি হতে পারবে না। ওই রকম ঈমানওয়ালা হতে গেলে শর্ত হচ্ছে দুটো।
কটা? 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদ জামাত, নারে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মারহাবা মারহাবা। শর্ত কটা বলেন? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। যেমন হাইট আছে, চেস্ট আছে, এবার ভালো পড়াশোনা করে উঁচু র্যাঙ্ক যাবে, ক্যাপ্টেন হবে, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল হবে, জেনারেল হবে, আরো সব কি অহদা আছে বলেন না মিলিটারি, হ্যাঁ, মেজর হবে, ডিআইজি হবে, হেন তেন। কিন্তু প্রথম শর্ত কি? ইবতেদাই হাইট আর চেস্ট। ওই রকম দ্বারা প্রথম শর্ত ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দাড়ি রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মুত্তাকি হবে, মুখলেস হবে, মুখলাস হবে, আবেদ হবে, জাহেদ হবে, গৌস হবে, কুতুব হবে, আব্দুল হবে, ওলি হবে, দরবেশ হবে। কিন্তু ইবতেদাই প্রথম বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ 5টা। প্রথম কালেমা, কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুনছেন আপনারা? এবার আপনারা সবাই বলেন, আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তো? দাড়ি চাচ্ছেন, বেনামাজি হোক, সুদের কারবার, যে যাই করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, বাস আপনারা ঈমানওয়ালা হতে পারেন। আপনারা ঈমানওয়ালা হওয়ার যোগ্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পুরা একদম কোন রকমের শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর পীরের কাছে যে সেজদা দিচ্ছ, কাফের হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ শক্তির জায়গায় অন্য কারো শক্তিকে লাগাচ্ছ, কাফের হয়ে যাবে। পুরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ হক, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, খালেস মুখলেস ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আল্লাহর ব্যাপারেও পুরা মুখলেস হতে হবে, নবীর ব্যাপারেও তোমাকে পুরা মুখলেস হতে হবে। তা না করে আল্লাহকে বেশি বেশি করব, নবীকে কম কম না। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল। দেখেন নে কালেমা শরীফ লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে না নেই? তারপরেই দেখবেন মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মদ আল্লাহর পরেই মুহাম্মদ। যেমন কালেমায় আরবিতে লেখা দেখছেন আল্লাহর পরেই মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরেই মুহাম্মদ। ইজ্জতেও আল্লাহর পরেই মুহাম্মদ, সম্মানেও আল্লাহর পরেই নবী পাক, হ্যাঁ, রুতবাতেও আল্লাহর পরেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কালেমা যদি দেখেন আরো অনেক কিছু বেরোবে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, দুদিকে আল্লাহ আছে, মাঝখানে মুহাম্মদ রাসূল আছে। একবার জোরে বলেন। কালেমায় আছে না নেই? আপনারা যে দেখবেন আছে না নেই? হ্যাঁ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেই আল্লাহ পাক, দুজন আল্লাহর নামেও বড় বরকত, নবীর নামেও আল্লাহ খুব বড় বরকত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আলিফ লাম লাম হে আল্লাহ, মিম হে মিম দাল মুহাম্মদ। আল্লাহ কটা অক্ষর? আল্লাহ 4টে। আর হুজুর পাকের নামে কটা অক্ষর? 4টে। আল্লাহ পাকের নাম আর নবীর নাম ছাড়া পৃথিবীর যত নাম আছে, একটা অক্ষর এদিক ওদিক হয়ে গেলে নাম পাল্টে যায়, মানে পাল্টে যায়। আমার নাম জুনায়েদ, যদি দুটো অক্ষর বাদ হয়ে যায় জুনায়েদ, শুধু যদি এদ বলে আর কিছু হবে? কে এদ? এদ বাদ দাও, জুনা যদি বলে কেউ হবে? কিন্তু আল্লাহর নামে আলিফ বাদ দাও, লাম লাম হে আল্লাহর দিকে নিসবত দেয়। আলিফ লাম বাদ দাও, লাহু মাফিস সামাওয়াত, লাহু আল্লাহর দিকে নিসবত দেয়। আলিফ লাম লাম বাদ দাও, শুধু হুয়াল্লাহু আহাদ, হুয়ার রহমানুর রহিম, হুয়াল গফুরুর রহিম, হু আল্লাহর দিকে, আল্লাহু আল্লাহু আল্লাহু, ইয়া হু আনতা হু,
ইয়া জিকির আছে ইয়া হু আনতা হু আল্লাহ, ওই রকম যারা মিম হে মিম, মিম বাদ দাও হামদ আল্লাহ নবী পাকের দিকে, মাদ নবী পাকের দিকে, দালের ব্যাখ্যা তো রাসূলুল্লাহর দিকে নিসবত হয়। মিম শুধু আলিফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, মিম দেখলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন রকমের কম্প্রোমাইজ নেই, কোন রকমের ছোট বড় নাউজুবিল্লাহ না, আল্লাহ আল্লাহ রাসূল এই দুটো আপনাদের অন্তরে আছে তো? আছে না নেই? খুশনসিব আপনাদের ইমানের কলসি ঠিক আছে। আর যারা নবীর জ্ঞান খুঁজতে যায়, নবীকে বিয়াদবি করে, নবী আমাদের মতন মানুষ, নবী এই হয়েছে, নবী ওই হয়েছে, নবী কেন নবী নবী করো, এ ডাল মে কুছ কালা হ্যায়, ইসকা ভাত টুটা হুয়া হ্যায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? উলামায়ে হাজরাতরা আছেন, ইনার ওয়াজ আপনারা শুনলেন, আমার হাফেজ সাহেব হুজুরের ওয়াজ শুনলেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমি ইনাকে বসিয়ে, আমার কুতুবউদ্দিন ভাই আছেন, ইনাকে বসিয়েই আমি বলছি, সারা জীবন আমল করবেন, ঈমান যদি না থাকে জাহান্নামে যাবেন। আর সারা জীবন আমল যদি নাও করেন, আল্লাহ না করেন, আমি উৎসাহিত করছি না আমল না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, শতবার নয় কোটিবার আল্লাহ না করেন, যদি আমল না করেন, ঈমান নিয়ে যদি মরে যান, জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দান করে দেবে। ঈমান জান্নাতে যাওয়ার টিকিট, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর ঈমানের শর্তই দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, চেষ্টা যদি 2 ইঞ্চি কম থাকে, ও মিলিটারি হতে পারবে না। হাইট যদি এরকম কম থাকে হবে না, হাইটও লাগবে, চেষ্টা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? থাক नारे तकबीर, नारे तकबीर, सिलसिला हक मुजाद्दिद ज़ामत भाईजान हुजूर क़िबला, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे तकबीर। আল্লাহ, শুনছেন আপনারা? তাহলে আমাদের সকলকে কলেমার দিকে খেয়াল রাখতে হবে। কলেমা যদি আমাদের দিলে থাকে, আমাদের ইমানের কলসি আছে, আমাদের ইমানের কলসি আছে। আবার এই দিকে গেলে তো আমি অন্যদিকে চলে যাব, অন্যদিকে চলে যাব। তাও এখানে দাঁড়িয়ে অনেক কথা বললাম, এজন্যই বললাম আল্লাহ পাক, আমি আবার বলছি, সমস্ত উলামায়ে হাজরাতকে চ্যালেঞ্জ করে বলছি, এটা একটু জোর করে, নবীর ব্যাপারটা একটু জোর করে বলছি। 6666টা আয়াতে একটা আয়াতও কেউ দেখাতে পারবে না আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, পাক কালামের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমার ইতাআত করো, দেখাতে পারবে। গোটা কুরআন শরীফে একটা আয়াত এমন নেই নবী বাদ দিয়ে আল্লাহ শুধু বলেছে আমার ইতাআত করো, না। যেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আবার আল্লাহ পাক বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইতাআত করলেই তো আল্লাহর ইতাআত হয়ে যাবে। কোন জায়গায় আল্লাহ বলেন আমার ইতাআত করো, কারণ আল্লাহ পাক মালিক সব জানেন। এরা এমনিতেই নবীর বিরোধিতা করছে। যদি কোরআন শরীফে, কেন বড় কে, নবী বড় না আল্লাহ বড়? বড় আল্লাহ। যদি কোরআন শরীফে একটা আয়াত পেয়ে যায় যেখানে আল্লাহ বলছে আমার ইতাআত করো, আল্লাহর ইতাআত করলেই হয়ে যাবে, যদি এরকম একটা আয়াত পেয়ে যায়, এরা সব আয়াত ছেড়ে দিয়ে ওই আয়াতটাকেই ধরে নেবে। नारे तकबीर, সব আয়াত ছেড়ে দিয়ে ওই আয়াতটাকে ধরে নেবে, ওই আয়াতটাকে ধরে নেবে, দিয়ে রাসূলুল্লাহকে বাদ দিয়ে দেবে। শুনছেন আপনারা? এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে 18 থেকে 20টা কমবেশ, আমার ঠিক সংখ্যাটা মনে পড়ছে না, 18-20টা কমবেশ, কম বেশি 18-20টা আয়াত আল্লাহ এমন ভাবে নাজিল করেছে, আল্লাহ বলেন যে আমার ইতাআত করো, আল্লাহ শুধু নাজিল করেছে রাসূলুল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ গুরুত্ব কম দিলে হবে না। তুই কে রে? তুই কে? আল্লাহ যাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছে, তুই কে? আল্লাহ যাকে, হ্যাঁ, আমার ন হুজুর কেবলা নাজমুস সাদাত দাদা হুজুর কে ন সাহেব, যেটা ওনাকে একজন মৌলানা সাহেব এসে পরীক্ষা করার জন্য হোক, বেইজ্জত করা হোক, কেন জানিনি, আল্লাহ জানেন, আল্লাহ মাফ করেন,
উনাকে জিজ্ঞাসা করছে, এই ন সাহেব জাদা, আপনি কলেমা পড়তে পারেন? ন হুজুরকে বলছে যে, অনেকে বলে না, বলে আপনি কলেমা পড়তে পারেন? তিনি তো আল্লাহর ওলি ছিলেন আর আশিকে রসুল ছিলেন, হুজুরের মহব্বত রাখতেন। তিনি বললেন যে, বলো আল্লাহর কালেমা পড়বো না নবীর, এই বান্দার কালেমা পড়বো না আল্লাহর কালেমা পড়বো? এ মুলি সাহেব তখন মাথা ঘুরে গেছে, বুঝতে পারছেন? উনাকে এক প্রশ্ন করেছে, দাদুজান আবার আর এক প্রশ্ন উনাকে করেছে। উনি বলছে কলেমা পড়তে পারো? তখন দাদুজান বলেছে যে, কি কলেমা পড়বো, কোন কলেমাটা পড়বো, বান্দার কলেমা পড়বো না আল্লাহর কালেমা পড়বো? হে তখন বলে, হুজুর বান্দার কালেমা আবার আল্লাহর কালেমা আবার কি? বলে, তুমি জানো নি বান্দার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কুরআন শরীফে যত জায়গায় হুজুর পাকের নাম নিয়েছেন, ডাইরেক্ট নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর ডাইরেক্ট নিয়েছেন। আর যখনই নিজের নাম বলেছেন আল্লাহ ডাইরেক্ট লাইন নেই। আমার আল্লাহ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, হাবিব তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, তিনি এক। যত জায়গায় বলেছেন আল্লাহ হুজুরকে দিয়ে বলিয়েছে নিজের কথা, তার মানে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে। আর যত জায়গায় চার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, যত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে আল্লাহ কুল বলেন, আল্লাহ বলেন যে তুমি বলো, আল্লাহ ডাইরেক্ট বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন, মুহাম্মদ ডাইরেক্ট নাম নিয়েছে, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিক, মুহাম্মদ ডাইরেক্ট নাম নিয়েছে। শুনছেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা ডাইরেক্ট মুহাম্মদ নাম দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো মেলে না, তাও বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে যাচ্ছে, এখানে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এসে যাচ্ছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। এখন তো দল বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেদাত বলে, হ্যাঁ শিরক বলছে। এরা হচ্ছে ওয়াহাবি, ওদের দোষ নেই, এদের দোষ নেই, এরা তো ফজকে কি জানে, এ দোষ এদের বাপেদের। মানে এই বাপ নয় যে জন্ম দিয়েছে, ওই বাপ নয়, মানে ওদের আজদাদ আর কি। আব্দুল ওয়াহাব নাজদি, জুল খুবাইসাত তামিমি, তারপরে ওই নাসিরউদ্দিন আলবানি, এইসব যে বাপগুলো আছে না এদের। আব্দুল ওয়াহাব নাজদির কিতাব আছে, তাহকিকুল মাসাইল, মেজলা হুজুর লিখেছেন, আব্দুল ওয়াহাব নাজদি সে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল। তাহলে ওর বাপ যদি রাসূলুল্লাহর মাজার ভাঙতে যায়, তাহলে এ ছেলে কি করবে? নবীর সামনে আদব করবে? না না না, আদব আমরা করব। আমাদের বাপেরা রাসূলুল্লাহর জন্য জানমাল কুরবান করেছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার। আমাদের বাপেরা আমরা এ করব। তাই আমি আপনাদের করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ঈমানওয়ালা হওয়া শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে যখন আমাদের এই দুটো ঠিক আছে, তার মানে জেনে রাখেন কলসি ঠিক আছে, ঈমানের কলসি ঠিক আছে, ঈমানের কলসি ঠিক আছে। দাড়ি চেঁচেছেন, এর গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলছেন, এর সওয়াব হচ্ছে। নামাজ কাজা করছেন, আল্লাহ মাফ করেন, এর গুনাহ হচ্ছে, নামাজ কাজা করা যাবে না। একদল এসেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমরা মুসলমান হতে পারি কিন্তু তিনটে শর্ত আমাদের। বলে কি? বলে আমরা জিহাদ করব। কি? জিহাদ করব নি। দ্বিতীয় নম্বর শর্ত বলেন আমরা যাকাত দেব নি। বলে তৃতীয় নম্বর শর্ত, বলে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা নামাজ পড়ব নি। হুজুর বললেন, না, দুটো শর্ত আমি মেনে নিচ্ছি। হুজুর পাক তো দুটো শর্ত মেনে নিচ্ছি, যে যাকাত দিতে হবে না আর জিহাদ করতে হবে না, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। নামাজ যদি না পড়ো কি করে হবে? নামাজ তো দিনের সৌন্দর্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে পড়তে হবে, অতএব নামাজটা পড়বেন। আপনারা বলেন ইনশাআল্লাহ। খুবাইব বিন আদি হুজুরকে এমন ভাবে কষ্ট, সারা পৃথিবীর সব সাহাবার মাজার আছে, খুবাইব বিন আদির মাজার নেই। কেন? খুবাইব বিন আদি হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল। তানিম বলে যে জায়গা, মসজিদে আয়েশা যেখানে আছে, আপনি গেছেন হজে? মসজিদে আয়েশা তানিম, ওই তানিমের মাকামে হাদিস পাকের মধ্যে এসেছে হযরত খুবাইব বিন আদিকে উহুদের যুদ্ধের পরে ধরে ফেলেছিল, ধরে উনাকে আটক করে ফেলেছিল। যখন আটক করে ফেলেছিল, সারা যত কাফের ছিল, কুফফার গুলোকে সবাই খবর দিল যে আসো, রাসূলুল্লাহর গোলাম একটা ধরা পড়েছে, যার যা বদলা লিবার উনার কাছ থেকে নিয়ে নেবে। মানে সব কাফেররা এসে জড়া হয়েছে বদলা লিবার জন্য। লোক কটা? একটা।
খুবাইব বিন আদি হুজুরের কাঁচি করে সব জেসেমগুলো কেটে হাওয়ায় উড়িয়ে দিয়েছিল, কিচ্ছু বাকি ছিল না। কবর, আল্লাহ মাফ করেন, হুজুরের মুবারক কবর হবার মতন কিছু ছিল না, সব এ করে। তিনাকে যখন ধরে ফেলেছে তখন উনাকে বলল, তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দিতে হবে। হ্যাঁ, আর আমরা ফরজ নামাজ পড়িনি, আমরা আল্লাহ পাকের মসজিদ বিরান করে দিচ্ছি। এমনি আমাদের উপরে এত অত্যাচার জুলুম আসছে, এত কালো দিন, এত অন্ধকার হয়ে মেঘ আমাদের উপরে আচ্ছন্ন এমনি হচ্ছে। বলেন, কেউ যদি কারো ঘর বিরান করে দেয়, একদিন দুদিনে দুশ্মনী মিটে যাবে না? বছরের পর বছর চলবে দুশ্মনী। আরে বলেন, এক ভাই আর এক ভাইয়ের ঘর যদি, এক গ্রামের লোক আর এক গ্রামের লোকের যদি ঘরকে বিরান করে দেয়, তার আত্মীয় স্বজন দুশ্মনী দুদিনে ভুলে যাবে না বছরের পর বছর সালো সালো চলবে? কথা তুমি বলেন, চলবে তো? তাহলে আমরা তো আল্লাহর ঘর বিরান করে ফেলেছি, আমরা তো আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। ফজরে আজান হয় না, অনেক মসজিদে ফজরে আজান হয় না, জামাতে লোক হয় না। হ্যাঁ, শত শত মুসলমান, মসজিদ ফাঁকা। এজন্যই তো কাফেরদের নজর পড়ে গেছে যে মসজিদের ফাঁকা হয়ে গেছে। এজন্যই তো কুফফার কুরাইশরা এক হয়ে গেছে, যেদের মসজিদ ফাঁকা হয়ে গেছে। মুসলমান নামাজ পড়বেন, নামাজ পড়তে হয়, বলেন ইনশাআল্লাহ। আমি নওজুবিল নামাজ না পড়ার জন্য উৎসাহিত করছি না, আমি শুধু বুঝাচ্ছি যে নামাজ পড়িনি এর গুনাহ হচ্ছে, রোজা রাখছি এর তো সওয়াব হচ্ছে। দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, যত পারি আমাদের বেশি বেশি করে আখিরাতের কামাই করতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামাত, নারায়ে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বুঝলেন মুসলমান? সালাম দিলে যদি এত সওয়াব, রোজা রাখলে কত সওয়াব, হজ করলে কত সওয়াব, যাকাত দিলে কত সওয়াব, তাকওয়া তাহারাত কত সওয়াব, উজু অবস্থায় থাকলে কত সওয়াব, হ্যাঁ, দাড়ি রাখলে কত সওয়াব। দাড়ি তো সব সময় আমল, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি বললাম না, আল্লাহ বড় বড় দেয়। দুনিয়ার যত রাজা বাদশা আছে, যত কম দেয় তত খুশি। 30 টাকা দিবার কথা 20 টাকা দিয়ে খুশি হয়ে যায়, 20 টাকা দিয়ে দিই। আল্লাহ কম দে, আল্লাহ যত বেশি দেন তত খুশি হন। অতএব ফালতু ফালতু সময় নষ্ট করবেন না, ফালতু ফালতু সময়। আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় চলে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। অতএব হ্যাঁ, সময় চলে যাচ্ছে, ফালতু ফালতু সময় নষ্ট করবেন না। এই মাইকলা কই আছে এখানে? নেই, নেই। মুসলমান না হিন্দু মাইকলা? মুসলমান? না না না, দরকার নেই। আমি বলছি, আমি একটা মাইকলাতে উদাহরণ দিব। মুসলমান মাইকলা, এখন মাইকলা এসব তারফার গুলো খুলবে না? হ্যাঁ, এটাকে নিয়ে যে একটা ওর খাপ আছে, ঢুকাবে তো? বলেন না, রাখবে তো? এখন এমনি এমনি তো রাখা যাবে। সুবহানাল্লাহ, 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 সুবহান, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি করছেন? ঘরে ধান মেলছেন। কুলোই আছে না, কি বলে কুলো? ধান যা কুলো আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা না করে গেল্লা গিবত করতে করতে হবে। অতএব ঢুকছে, বুঝতে পেরেছে? যতক্ষণ সময় পাবেন ততক্ষণ আল্লাহর ইবাদত কামাই করেন। মরে গেলে, এই পুকুর থেকে উঠে গেলে আর কিছু করা যাবে না। আমার এত মনে কথাটা লেগে গেছে ইনার, আমি উনার গায়ে হাত দিয়ে দিলেন। কি উদাহরণ দিয়েছে আল্লাহর সাথে, কথা বুঝতে পেরেছেন? এটাই তো কথা বুঝতে পেরেছেন। খুব মেহনত করেন আর মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ কথা, হযরত জুনায়েদ বগদাদী হুজুর আর হযরত বেহলুল দানার একটা কথা বলে আমি বিদায় নেব। আমার এনারা বললেন একটু চাঁদা তুলতে। আপনার এনাদের খাবার ব্যবস্থা আছে? কি করেছেন? বসিয়ে খাওয়ানো হবে? খিচড়ি 12টা বেজে গেছে, সময় 12টা হয়ে গেছে। তো এটা শুধু বলে দিই, হযরত জুনায়েদ বগদাদী বেহলুল দানা, আমি আল্লাহ পাক আমাকে বেহলুল দানা হুজুরের দরবারেও নিয়ে গেছেন আর হযরত জুনায়েদ বগদাদী হুজুরের দরবারে নিয়ে গেছেন। দুজনেরই আল্লাহর ওলির দরবারে আমি গিয়েছি, হুজুরের দরবার থেকে রুহানি ফয়েজ তালাব করেছি, হুজুরের দোয়া চেয়েছি। হ্যাঁ, বেহলুল দানা হুজুরের দরবারে গেলাম তো আমাকে ওখানে যে খাদেমা আছেন না, একজন আম্মা যান, মহিলা একজন আম্মা যান, তিনি আমাকে আবার নজরানা দিলেন, বুঝতে পারছেন? আর আমি কদিন আগেই বের করেছিলাম টাকাটা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এখনো সেই খুশবু বেরোচ্ছে বেহলুল দানা হুজুরের দরবারে। বেহলুল দানা কে জানেন তো আপনারা? হ্যাঁ,
ইমামে আজম ওনার দরবারে যে বসতেন একবার, জোরে বলেন, জোরে হবে না? তো হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর তিনি তো কুতুব ছিলেন, আর ওনার খুব ছাত্র ছিল অনেক, কথা বুঝতে পেরেছেন? তিনি বললেন, আমার ছাত্ররা বেহলুল দানার খবর বলতে পারবে কোথায় আছে? শুনছেন আপনারা? তো হয়ে গেল, তো শুনেলেন। বলে বেহলুল দানার খবর। বলে হুজুর ও তো দিওয়ানা, পাগল, কেন ওর খোঁজ নিচ্ছেন? বলে না, ওই ওনার সঙ্গে আমার দরকার। খোঁজ করে করে বলে হুজুর অমুক গাছের তলায় হুজুর আরাম করছেন, বসে আছেন, দেখে এসছি, তাড়াতাড়ি চলো। দল বল হুজুরের সঙ্গ সব ছাত্রদেরকে নিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বেহলুল। কে তুমি? জজবাওয়ালা লোক। কে তুমি? বলে আমি জুনায়েদ বাগদাদি। বলে কি দরকার? বলে আমি আপনার কাছে এসেছি। বলে কি করো? এই সব মানুষকে দিনের কথা বলি, তারপরে একটু মাদ্রাসা চালাই। হ্যাঁ। বলে কি আমার কাছে কি করো? বলে আপনার কাছে কিছু একটু সোহবত হাসিল করতে এসেছি, আপনার সঙ্গে একটু থাকতে। হুজুর বলেন খেতে জানো? কি খেতে জানো? বলে হ্যাঁ। বিসমিল্লাহ বলে খাই। শুনছেন আপনারা? বিসমিল্লাহ বলে খাই, এক ধার দিয়ে খাই, আর লোকমা ছোট ছোট লোকমা করে করে খাই। যতবার তুলি বিসমিল্লাহ বলে খাই, এক ধার দিয়ে খাই, লোকমা ছোট ছোট লোকমা করে করে ভালো করে চিবিয়ে যেমন সুন্নত খাই। হুজুর বললেন যাও, তুমি কি থাকবে আমার কাছে? তুমি তো খেতেও জানো নি, যাও। বলে হুজুর ওই জায়গা থেকে কাপড় ঝেড়ে দূরে চলে গেছে। আর হুজুরের সাথে যা ছাত্ররা ছিলেন, আপনি হুজুরের ছাত্র, তো হুজুরের কষ্ট দিলে আপনার রাগ হবে না? হুজুরকে বলেছে যাও, এক খেঁচে উইলে দিয়েছে। তো তখন জুনায়েদ বাগদাদি হুজুরের ছাত্ররা বলে হুজুর কেন? আমরা বললাম পাগল, কেন ওর কাছে যেচ্ছেন? বলে না, এর কাছে যেতে হবে। জানুনি অলি চেনে, কথা ঠিক না ভুল? বলে কুতুব চেনে। হ্যাঁ, ডাক্তার চেনে। হ্যাঁ। আবার গেছে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার হুজুর কে তুমি? আবার বলে কে তুমি? বলে আমি জুনায়েদ বাগদাদি। কি করো? বলে হুজুর দর্স দিই, একটু ওয়াজ নসিহত করি। আর বলে ঘুমোতে জানো? বলে হ্যাঁ। ডান কাঁধের উপরে ঈশান নামাজ পড়ি, ওয়াজিফা করে, দরুদ শরীফ পড়ে, আর ডান কাঁধের উপর ভর দিয়ে কেবলার দিকে মুখ করে শুই। বলে আমি তো জানি তুমি খেতে জানো নি, তুমি তো ঘুমোতেও জানো নি, যাও। বুঝছেন আপনারা? আবার হাঁকড়ে তাড়িয়ে দিয়েছে। বলে আবার দূরে চলে গেছে, আবার গেছে। আর ইনার ছাত্ররা বলেন হুজুর জানেন পাগল, কেন যাচ্ছেন? বলে না, ওনাকে যেতে। আবার গেছে। শুনছেন আপনারা? তো হজ শেষ, আর একটু ধৈর্য ধরেন, হয়ে গেল। আবার যে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে জুনায়েদ বাগদাদি। একই কথা। বলে কি দরকার? বলে আমি আপনার সৌবতে থাকতে যাই। বলে কি করো? বলে আমি ওয়াজ নসিহত করি। আরে বলে ওয়াজ করতে পারো? বলে হ্যাঁ। বলে কেমন করে ওয়াজ করো? বলে আমি দস্তুর অনুযায়ী কথা বলি, দস্তুর অনুযায়ী ছোট ছোট কথা বলি, আর প্রতিটা কথার পেছনে একটা করে মিশাল দিই যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। আর কুরআন হাদিসের কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি। যখনই বলেছে হুজুর ভাই তুমি তো ওয়াজ করতেও পারো না, তুমি কি আমার সোহবতে থাকবে, যাও। যখনই বলেছে তখনই জুনায়েদ বাগদাদি হুজুরের মাথায় এসে গেছে। তখন বলে হুজুর আমি তো খেতে জানিনি, শুতে জানিনি, ওয়াজ করতে জানিনি বলেই তো আপনার কাছে জানতে এসেছি। সুবহানাল্লাহ। রেগে যান নে। আমরা তো একটুতে রেগে যাই। যদি এখন কেউ, যখন আমি যদি কোনো মাওলানাকে নাম বলি যাও, সে বলে কি হুজুরের স্যার, আর জীবনের চৌক আর মারা বলি, কথা ঠিক না ভুল? বলে কিংবা আমি যদি কারো কাছে যাই, সে যদি আমাকে নাম বলে আমি আর যাবো? বলে হ্যাঁ, আমি হুজুরের ছেলে, আমাকে এরম বললে আমি আর চৌক আর মারা বলি। তো জুনায়েদ বাগদাদি বলে আমি জানিনি, আপনি জানিয়ে দেন। এটা কিন্তু পুরা ওয়াজের একটা খুলাসা হবে, সেই জন্য আমি বললাম জানিয়ে দেন। হুজুর বললেন দেখো, তুমি যতই বিসমিল্লাহ বলো, যতই ছোট ছোট লোকমা করো, যতই এক সাইড দিয়ে খাও, যতই বিসমিল্লাহ বলে গালে চিবিয়ে খাও, খাদ্য যদি হালাল না হয় এ সব বেকার।
হবে না সুবহানাল্লাহ? এসব বেকার। তাই প্রথম শর্ত হালাল খেতে হবে। ঢুকছে আপনারা হালাল খাবেন, লোন নেবেন না, সুদ নেবেন না। মিশকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, যদি কারো পেটের মধ্যে এক দানা পরিমাণ হারাম পেটে চলে যায়, আর সে যদি সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ে পড়ে রুকু দিয়ে যদি কোমর বেঁকে ধনুক হয়ে যায়, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। অতএব হারাম হালাল বেঁচে চলবেন, বলেন ইনশাআল্লাহ। এখন কিন্তু আমি নাউজুবিল্লাহ আম্মা বিনিমাতি রাব্বিকা ফাদ, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, আমি কিন্তু সবের বাড়িতে খাইনি, কসম বলছি আমি খাইনি। আবার মাঝে মাঝে ইমাম সাহেব মহাশয়কে জেনে নি, আমি বললাম কসম দিয়া রইল, সত্যি কথা বলেন, আপনি যে জেদ করছেন ওর বাড়িতে খাওয়া যাবে? বললো হুজুর খাওয়া যাবে। তাহলে তুমি, আমি মনে দুঃখ করে, আমি তো প্যাকেট করো প্যাকেট করো। এই এখনকার বাড়িতে খাওয়ার আমি খাবো নি, কিন্তু আমি সোজা গাড়িতে উঠে চলে যাবো, আমার খাওয়াবার চিন্তা করে নি। আমার আল্লাহ লটারি কাটছে, বুঝতে পারছেন না? আপনারা বলবেন কাকে? দেখেন, আমি যদি ডাইরেক্ট বলি কাউকে মনে দুঃখ হবে, আর ওয়াজের মজলিসে বললে কারো মনে দুঃখ হয় না, কিন্তু সবাই ব্যাপারটা বুঝতে পেরে যায়, মাথায় ঢুকছে, বুঝতে। আমার মুজাদ্দেদ জামান কারো দাড়ি চাচার বাড়িতে খেতেন না, দাড়ি চাচার বাড়িতে রুল আমি লিখেছেন, দাড়ি চাচার বাড়িতে খেতেন না। হ্যাঁ, কারণ আমরা বেতের নামাজে, হ্যাঁ, দোয়ায় কুনুতে আমরা মাইয়াব জুরুকা মাইয়াব জুরুকা অনাখলাউ অনাতরুকু মাইয়াব জুরুকা অনাখলাউ অনাতরুকু মাইয়াব জুরুকা। এর মানে হচ্ছে যে আল্লাহ, আমরা কোনো ফাসেকের সাথে থাকবো না, ফাসেকের সঙ্গে সম্পর্ক রাখবো না। তাহলে নামাজে বলছে ফাসেকের সঙ্গে সম্পর্ক রাখবো না। কিছু মনে করেন না, আপনারা বাপ হন, ভাই হন, এখন আমি নিজেই ফাসেক হয়ে বসে আছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কাকে বলবো? আগে আগে 10টার মধ্যে একজন খারাপ ছিল, এখন 100-র মধ্যে 1000-এর মধ্যে একজন, 999 জন খারাপ হয়ে গেছে। আমরা খুব কঠিন সময়ে হাজির হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। তবে একটুখানি শুধু শুনিয়ে দিয়ে যাচ্ছে যে আপনারা হারাম হালাল বেঁচে চলবেন, হারাম খেয়ে কোনো ইবাদত, হারাম শক্তি নিয়ে আল্লাহ পাকের দ্বারা হাত তুললে মুনাজাতটাও কবুল হবে না, হারাম থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, হুজুর বললেন যে শোনো, তুমি যতই নামাজ পড়ে ওজিফা করে শো, তোমার ঘুম হবে না। বলে কেন হুজুর, কেমন করে ঘুমোতে হবে? বেহলুল দানা হুজুর বলছেন যে তোমাকে ঘুমোবার আগে নিজেকে আল্লাহর কাছ থেকেও মাফ করিয়ে নিতে হবে, আর বান্দার কাছ থেকেও মাফ করিয়ে নিতে হবে। তার মানে সারা দিন যা হয়েছে, তাহলে নামাজ কাজা করেছেন, আল্লাহ মাফ করেন, এই ওজিফা করেন, এই হয়েছে ওই হয়েছে, হ্যাঁ, নিজেকেও মানে হকুল্লাহ হকুল ইবাদ, দুটো গুনাহকে মাফ করিয়ে ঘুমোতে হবে। যতক্ষণ না দুটো গুনাহ মাফ হচ্ছে ঘুমোলে, তাহলে তোমার ঘুমটা ঠিক, তুমি যে ঘুমিয়েও পড়ো, ও ঘুমটা ঠিক ঘুম হলো না। তাই সারাদিন আল্লাহ না করে চলাফেরা করতে গেলে হুড়োহুড়ি হয়ে যায়। যদি সেরকম হয়, মাফ চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে সারাদিন আমি হিসাব করবেন রাত্রে শোয়ার সময় যে সারাদিন আমি জোহরের নামাজটা কাজা করে ফেলেছি, হ্যাঁ, পরে আজ কাজা আদায় করে যে মাফ চেয়ে নেবেন যে আল্লাহ, এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, সারাদিনে ওইখানে একটা খারাপ দেখে ফেলেছি, এই সারাদিনে ওইখানটা একটু খারাপ শুনে ফেলেছি, হ্যাঁ, এগুলো সব বলবেন। আল্লাহ দয়াময়, আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমাকে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা হচ্ছি, দয়াময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হুজুর বললেন আমাদের জন্য, হুজুর বললেন অজ করতে পারো? বললে হুজুর কি বললেন? যে আমি এইভাবে অজ করি। হুজুর বললেন যে দেখো, যতই তুমি দস্তুর অনুযায়ী, যত কোরআন হাদিস বলে, যতই তুমি আরবি বলে আর এ করে অজ করো, যদি দিল সাফ না হয়, ও অজে কোনো আসার হবে না, আর ও অজ আল্লাহ কবুল করবে না। ইখলাসের সাথে অজ করতে হবে, মুখলেস হয়ে অজ করতে হবে। কাউকে যখন শিক্ষা দেবেন, জ্ঞান দেবেন, মুখলেস হয়ে, ইখলাসের সাথে মুখলেস হয়ে অজ করতে হবে, তাহলে আমার আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের জাযা দেবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন, আখিরাতের ফিকির করার তৌফিক ইনায়াত করেন। মুরব্বিরা চলে গেছেন, কবরের ভিতরে কি আওয়াজ আসছে? কোরআন শরীফের তেলাওয়াত। এ তো কিতাবের আল্লাহর ওলির কথা। আবার ঘরের কথা একটু বলছি উদাহরণস্বরূপ। হ্যাঁ, আমার
মাজির একজন দাদি যান ছিলেন, মানে আমার নানার মাঝি। তো আগেকার সব তো ওই কি বলে, মেয়েদের বাচ্চা কাচ্চা হলে স্যাক ফ্যাক দেওয়ার জন্য একজন মেয়ে আসতেন না, কি বলা হয় ওই মাগুলো, কি বলা হয়? দাইমা। দাইমার আছে? আপনাদের সব দাইমা আছে না নেই? তোমার দাইমা আছে? আমাদের দাইমা আছে, আমার দাইমা ছিল। মাঝি এসতাম, মাঝি মাঝি করতাম, খুব মহব্বত করতাম। আল্লাহ পাক হামেশার জায়গায় শান্তি দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। তো ভোরবেলায় শাক দিতে আসতো। তো তারা যখন কবরের একটা কর্মস্থান আছে ওখানে, বহু পুরাতন কর্মস্থান, হ্যাঁ, মেজলা হুজুর পীর কেবলা, হয় মেজলা হুজুর নাহলে বড় হুজুর কেবলা, ওনার জানাজা পড়িয়েছেন ওই দাদি জানের। তো উনি বলেছিলেন যে, আমার নানার নাম ধরে বলেছিলেন যে যে সুলাইমানের বাপ তো বাঘ নিয়ে ঘর সংসার করেছে, গোটা পশম আল্লাহ আল্লাহ জিকির করছে। এত তাকওয়া ছিল, উপর দিয়ে পেলেন হেলিকপ্টার উড়ে উড়ে গেলে না, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যেত। বলে কেন? ওনার মাননেওয়ালা ছিল, ওখান থেকে আমাকে দেখে ফেললেন, ঘরে ঢুকে যেত। কেউ বুঝাতে পারত না, এত আল্লাহর ভয় রাখতেন। তো তারা নিজের কানে শুনেছে যে কবরের ভিতর থেকে, হ্যাঁ, কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে, সুলাইমানের মা কুরআন পড়ছে, শুনতে পেয়েছে। এরকম বহু ঘটনা আছে না নেই? কবর থেকে কুরআন শরীফের আওয়াজ এসছে। আরো অনেক ঘটনা আছে ওলিয়া উলিয়াদের, এটা ঘরের কথাই বললাম। দেখছে কুরআন শরীফের আওয়াজ আসছে, উনি তাড়াতাড়ি করে কবরস্থানের মধ্যে ঢুকেছেন। যে কবর থেকে আওয়াজ, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত করেছেন, সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আল্লাহ পাক আমাদের বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে এমন একটা জায়গা, এমন একটা নিয়ামতের ঠিকানায় বসিয়েছেন, যে জায়গা জান্নাতের টুকরা। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবাদের করে বলেছেন যে, আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ায় বিচরণ করবে, ঘোরাঘুরি করবে, যেখানে জান্নাত পাবে জান্নাত থেকে ফল সংগ্রহ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ায় জান্নাতের বাগান কোনটা? দুনিয়ায় জান্নাতের বাগান কোনটা বলার সাথে সাথে হুজুর পাক বললেন, হালাকাতুজ জিকির, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, কেন এর এত নিয়ামত? যারা জান্নাতের বাগানে আসে, যারা জান্নাতের বাগানে বসে, তাদের মাকাম, মর্তবা, মর্যাদা অনেক উঁচু। কেন? কারণ এখানে ওয়ারাসাতুল আম্বিয়ারা কথা বলে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক এমএলএ, এমপি, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, উকিল, কাউকে আল্লাহর হাবিব তার ওয়ারিস বলে জানলেন। আমার ভাইজান যেটাকে বুড়ো বুড়ো করছিল, এই ইনাদের ঘরে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আসবে না, হুজুর পাককে আল্লাহ খাতামুন নবীন করে দুনিয়ায় পাঠিয়েছেন। হুজুরই শেষ নবী, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবেন। একবার জোরে বলেন। এখন নবী তো আর আসবে না, দিন কি করে চলবে, ইসলাম কি করে চলবে, মিশন কি করে আগাবে? হুজুর পাক বললেন,
আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে আলেমরা নবীদের কাজ করবে। কারা কাজ করবে? আলেমরা। আবার আলেমের মধ্যে দুইটা ভাগ আছে, একটা খায়রুল উলামা আর একটা শাররুল উলামা, একটা ভালো আলেম আর একটা খারাপ আলেম। আলেম যদি বিগড়ে যায় এ শয়তানের কাজ করে, নায়েবে ইবলিস। আবার আলেম যদি ঠিক থাকে ইনারা নবীদের কাজ করে, ইনারা নায়েবে নবী। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। অনেক বড় কথা, আমি ছোট্ট করে পয়েন্টটা বলছি। হুজুর বললেন আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোভাবে জিজ্ঞাসা করো। 3 বার বললেন। তারপরে হুজুর পাক নিজে থেকে বললেন যে আমি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা? যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। আলেমই সবচেয়ে খারাপ, আবার আলেমরাই সবচেয়ে ভালো। আল্লাহ মাফ করেন যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যান, যেমন শয়তানের পাল্লায় পড়লে বান্দা গুমরা হয়ে যায়, খারাপ আলেমের পাল্লায় পড়লে গুমরা হয়ে যায়। ভালো আলেমের যদি সোহবত হাসিল করেন, যেমন নবীদের সোহবত বান্দা দেখে আল্লাহর জান্নাত দিদার পর্যন্ত নিয়ে যায়, ভালো আলেমেরও সোহবত বান্দাকে আল্লাহর জান্নাত দিদার পর্যন্ত নিয়ে যায়। আমাদের ঘরে নিজেদের করে অতটুকুন জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আমরা ভালো আর খারাপটা বুঝতে পারি, ভালো আর খারাপটা বুঝতে পারি। হাক্কানি আলেম কারা? হুজুর বলেছেন আল ইলমু ইলমানে। ইলম হচ্ছে 2 প্রকার। ইলম কয় প্রকার? 1 নম্বর ইলম আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান, একটা জুবানের জ্ঞান। হুজুর বললেন কলবের যে জ্ঞানটা আছে ওটাই কিন্তু নাফাওয়ালা জ্ঞান, ওটাই মুনাফা দেনেওয়ালা, ওটাই লাভবান জ্ঞান। একবার জোরে বলেন। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতেনি জ্ঞান, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি জ্ঞান। জাহিরি আর বাতেনি যার মধ্যে দুটো আছে সেই হচ্ছে হাক্কানি আলেম, সেই হচ্ছে হাক্কানি আলেম। দেওবন্দের অনেক ফতোয়ার কিতাবে এসেছে ফাসেকদের আজানও দেওয়া নিষেধ। যারা ফাসেক না তারা আজানও দিতে পারে, ইমামতি তো দূরের কথা। আল্লাহ মাফ করেন, ওদিকে গেলে অনেক কথা। তবে হাক্কানি আলেম হচ্ছে এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। হাক্কানি আলেম টুপি পরে, বদমাইশ আলেমও টুপি পরে। হাক্কানি আলেমের দাড়ি, বদমাইশ আলেমেরও দাড়ি। হাক্কানি আলেম কোরআনের আয়াত পড়ে, বদমাইশ আলেমও কোরআনের আয়াত পড়ে। হাক্কানি আলেম হাদিসের কথা বলে, বদমাইশ আলেমও হাদিসের কথা বলে। হাক্কানি আলেম এরম ভাবে বসে বসে ওয়াজ করে। আর আর যে না থাক, আপনারা শুনতে পাচ্ছেন পরিষ্কার? বেশি দিলে কানে লাগবে। হাক্কানি আলেমও যা যেরকম দেখতে, বাতিল আলেমকেও ঠিক ওরকম দেখতে। তবে হাক্কানির থেকে বাতিনি আলেমের চাকচক্য বেশি। অরিজিনাল মাল বিক্রি করতে গেলে বেশি ঢোল ঢাল পুষতে হয় না, খুঁজে খুঁজে যায়। খুশবু যে হবে, খুশবু এমনি, এই ফুল যে হবে খুশবু এমনি ছুটবে। এখন আল্লাহ মাফ করেন, বাতিল আলেমও আছে, এটা আমাদের মাথায় শুধু একটা পয়েন্ট রেখে দিতে হবে যে এর মাঝখানে বাতিল আলেমও আছে। হুজুর পাক হাক্কানি আলেমদের কথা বলেছেন, হাক্কানি আলেম কেউ যদি তার দিকে যায় সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে। হাক্কানি আলেমের দিকে কেউ যদি যায় সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে। হাক্কানি আলেমের চেহারা যদি কেউ দেখে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। হুজুর বলেছেন যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে তো আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি আলেমের মজলিসে বসা, কার মজলিসে বসা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যারা বসবে, হুজুর বলছে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইজানের কথাই মিলে গেল। লিচু পাতা ডাল একসাথে কিনেছি, একই দাম দিয়ে
ভালোর সাথে খারাপও চলে এসছে, মাথায় ঢুকছে যে হাক্কানি আলেমের মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে, যে নবীর মজলিসে বসবে হুজুর বলে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা একটু চিন্তা যদি করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াতে ছিলেন 1400 বছর আগে, 1500 বছর আগে। আমরা হুজুরের মজলিস তো দূরের কথা, একবার চোখ দিয়ে নবীকে দেখতে পেয়েছি। কিন্তু 1400 বছর কেটে যাওয়ার পরেতেও আমার আল্লাহ হুজুরের ওসিলায় আমাদের ঘরে নবীর মজলিস দান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমরা আল্লাহর জান্নাতে বসে আছি, আমরা নবীর মজলিসে বসে আছি। শুধুই কি নবীর মজলিস না, এখানে আলেমরা কথা বলে, আলেমরা ফালতু কথা বলে না। এই কথা হয়েছে, ওই হয়েছে, এই নন্টে বন্টের গল্প, হাসি মজাকের আরে করে না, হাসাই না বসে বসে হজ করতে করতে। আলেমরা সব ফালতু কথা বলে না, আলেমরা ইলমের কথা বলে। মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিসটা আল্লাহর মজলিস, ইলমের মজলিস। এখন কথা হচ্ছে আমরা সালাম দিলাম, নবী পাককে সালাম কে দিতে বলেছেন? আল্লাহ। বলেন কে দিতে বলেছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ দাঁড়িয়ে দিতে বলেছেন? আল্লাহ দাঁড়িয়ে দিতে বলেছে না। বসে দিতে বলেছে না। আল্লাহ বলেছে সালাম ওয়াসাল্লামু তাসলিমা, সালাম দাও। দাঁড়াতেও বলে নে, বসতেও বলে নে, বসে দিতে বলে নে, দাঁড়িয়ে দিতে বলে নে, বসে দিতে মানা করে নে, দাঁড়িয়ে দিতে মানা করে নে। আল্লাহ বলেছে সালাম দাও। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়লে কেউ ফতোয়া দেয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়লে ফতোয়া দেয়? কে ফতোয়া দেয়? তোমাকে ফতোয়া দিয়েছে কেউ? হ্যাঁ, উল্টো উল্টো কথা বললে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়লে কে ফতোয়া দেয়? কে মানা করে? কেউ মানা করে কোনোদিন? আপনি জীবনে শুনেছেন? ও আপনি মনে হচ্ছে দাঁড়িয়ে সালাম দিলে ওইটা মনে করেছেন নাকি? ও ওই কোরআন শরীফের কথা বলছি। দাঁড়িয়ে কোরআন পড়লে কেউ ফতোয়া দেয় না। দাঁড়িয়ে কোরআন পড়লে কেউ ফতোয়া দেয়নি, দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া দেয়। আচ্ছা, যে ফতোয়া দিচ্ছে আমি সোজা সাতটা কথা, সিম্পল কথা। আমি যদি গলার শিরা ফাটিয়ে ফেলি না, কিচ্ছু লাভ হবে না। আল্লাহ দিল পরিবর্তন করলে দিল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ সালাম দিতে বলেছে, দাঁড়াতেও বলে নে, বসতেও বলে। এখন যারা বলে দাঁড়িয়ে দেওয়া যাবে না, আমি তখন বলবো বসে দেওয়াও যাবে না। যদি বলে কেন বসে দেওয়া যাবে না, আমি বলবো দাঁড়িয়ে দেওয়া যাবে না, কোথা পেলে তুমি? ও দেখাতে পারবে না। আমি তাহলে বলি বসে দেওয়া যাবে, কোথা পেলে তুমি? ও দেখাতে পারবে। বসে দিতে আল্লাহ বলেছে, নবী বলেছে, সাহাবা বলেছে, তাবিন বলেছে, তাবাতাবিন, কেউ বলেছে বসে দিতে? বসে দিতেও কেউ বলে না, দাঁড়িয়ে দিতেও কেউ বলে না। যারা বসে দিল সে তার আকীদাই ঠিক দিল, কোনো অসুবিধা নেই। আমার আব্বাজানকে আমি কি বলে প্লেনে করে হজে পাঠাবো, না পানির জাহাজে হজে পাঠাবো, না বলবো হেঁটে হেঁটে যান, আমার ব্যাপার। উদাহরণ মেলে না। আমার নবীকে আমি দাঁড়িয়ে দেবো, বসে দেবো, শুয়ে দেবো, আমার ব্যাপার। তোমার বসে দেওয়াতে কোনো সমস্যা, দাঁড়িয়ে দিলে তুমি বলো কেন? আল্লাহ মাফ করেন, কোন রকমের এসব চিন্তা ভাবনা নিয়ে আসবেন না। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযিনা আমানু। কামেল মোমেনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেন রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়। বড় পীর সাহেব যদি কামেল মোমেন হয়, তিনিও রাস্তা দেখায়। তিনি কামেল মোমেন, সন্দেহ আছে? অতএব আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, বড় পীর রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, খাজা হুজুর রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, মুজাদ্দিদ পেশানি বাহাউদ্দিন নকশবন্দি রাস্তা দেখায়। আল্লাহ দেখায়, নবী দেখায়, হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকও রাস্তা দেখায়। কথা ঠিক না ভুল বলেন? এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়। আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। দাদা হুজুর পীরকে বলে আমাদের রাহবার, তিনাকে আমরা ওলি মনে করে নিয়েছি, মেনে নিয়েছি। ওলি রুহুল আমিন সাহেব মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে, আমরাও দেব। এবার কথা এসে গেল জজবার, এবার কথা এসে গেল জালালের। তাহলে আমি মাইক তুলবো। সুদের বিরুদ্ধে কথা নেই, ঘুষের বিরুদ্ধে কথা নেই। নবীকে দাঁড়িয়ে দিলে তোমার ফতোয়া বেরোয়। গ্রামে বেপরদা ভরে যাচ্ছে, মেয়ে ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরছে, তার ব্যাপারে ফতোয়া নেই। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দিলে, সালাম দিলে তোর ফতোয়া, তোর
তোর জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, কোনো সন্দেহ ছাড়া আমার হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। হুজুর পাক মদিনাতেই আছেন, খাস সালাম আমরা মদিনায় হুজুরের কদমে পাঠাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠাচ্ছি। একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, আদব কোনো কিতাবে শেখা যায় না। যার দিলে যত মহব্বত আছে আল্লাহ মহব্বতের মাধ্যমে আদব দিয়ে দেয়। হযরত আলী হুজুর আসরের নামাজ কাজা করেছিলেন, কোন কিতাবে লেখা ছিল যে আলী হুজুরের কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়ে থাকলে আসরের নামাজ পড়া যাবে না? কোন কিতাবে লেখা নেই। হুজুরের মহব্বত আসরের নামাজ ছেড়িয়ে দিয়ে রাসূলুল্লাহকে ঘুমোতে দিয়েছে। একবার জোরে বলেন। কোন কিতাবে লেখা আছে নবীর জন্য সাপের কামড় সহ্য করবে, ঘুম থেকে তোলা যাবে না? হযরত আবু বকর সিদ্দিকের মহব্বত সাপের ছোবলের আযাব সহ্য করেছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। অতএব এরকম বহু বহু মিসাল আছে। মহব্বতে আমরা দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালি কাশাফাত জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على سيدنا لا حول ولا قوة إلا بالله। দাঁড়াও দেখছি। জামে উলফত का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। সুবহানাল্লাহ বলবেন। হুজুর পাকের মহব্বতের জাম শরবত পান করিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দিওয়ানা আমাকে করে নেন। জামে উলফত का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। सुभान अल्लाह सुभान अल्लाह। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर एक बार, ख्वाब में तशरीफ लाकर एक बार, दीद का शरबत पिला दो या रसूल। नारे तकबीर नारे तकबीर। मुजद्दिद ज़मान दादा हुजूर पीर क़िबला बोल जिंदाबाद। नारे तकबीर। दीद का शरबत पिला दो या रसूल, जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। आ गया बीमार ऐ मेरे तबीब, आ गया बीमार ऐ मेरे तबीब, दो शिफाए कामिला दो या रसूल, दो शिफाए कामिला दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। नारे तकबीर नारे तकबीर। सिलसिला हक मुजद्दिद ज़मान भाईजान हुजूर क़िबला। नारे तकबीर। उम्र भर तेरी सना खानी करूं, उम्र भर तेरी सना खानी करूं, हर रुकावट से हटा दो या रसूल, हर रुकावट को हटा दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ओ कभी भी उठ नहीं
सकता जिसे ओ कभी भी उठ नहीं सकता जिसे तुम निगाहों से गिरा दो या रसूल तुम निगाहों से गिरा दो या रसूल जामे उल्फत का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल। आखिरी शेर आप लोग समझ रहे हो ना, समझते हो ना। बख्श देगा हर खता मेरी खुदा बख्श देगा हर खता सबकी खुदा तुम जरा लब को हिला दो या रसूल। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारा रिसाला या रसूल अल्लाह, नारा रिसाला सिलसिला हक मुजाद्दिद ज़मान भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। तुम जरा लब को हिला दो या रसूल बख्श देगा हर गुनाह मेरी खुदा बख्श देगा हर गुनाह सबकी खुदा तुम जरा लब को हिला दो या रसूल तुम जरा लब को हिला दो या रसूल। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদি কেউ এরকম গুনাহ করে ফেলো যে গুনাহ কোনো জায়গায় মাফ হয়নি আমার আল্লাহ বলে আমার হাবিবের বারগাহে চলে যাও আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও যে হুজুর পাকের কাছে যে মাফ চাও শর্ত এটা কি হুজুর পাক তোমার হয়ে আল্লাহ পাকের দরবারে একটু বলে দেবে যে আল্লাহর গুনাহ মাফ করে দাও হুজুর যদি লাভ হিলিয়ে দেয় যত বড়ই গুনাহ হোক আমার আল্লাহ মাফ করে দেবে আইতে যারা হবে না মুসলমান হুজুর পাকের মাকাম আল্লাহ সবচেয়ে বড় এটা তো দুনিয়ায় হলো কিয়ামতে হুজুর লাভ হিলাবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে যাবে আশিকরা বলে কিয়ামতে দুটো নিজাম চলবে কটা দুটো একটা আল্লাহর নিজামে খোদা এক নিজামে মুস্তাফা যারা পার হওয়ার যোগ্য যারা পার হওয়ার যোগ্য তারা আল্লাহ পাকের হুকুমে জান্নাতে যাবে আর যারা পার হওয়ার যোগ্য নয় যারা ধরা পড়ে যাবে রাসূলুল্লাহর শাফায়াতে আল্লাহর জান্নাতে যাবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদা হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন এর মাঝখানে কিন্তু বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে যেন কোনো চুচা হুহা না থাকে ঈমান নষ্ট হয়ে যাবে তোমার নামাজ ছুঁড়ে ফেলে দেবে আর তোমার হালাল খাদ্য খাওয়াটাও ছুঁড়ে বুকে ফেলে দেবে মাথায় ঢুকছে আর আর সবার কাছে মাপ চেয়ে ঘুমানোটাও মুখে ছুঁড়ে ফেলে দেবে ঈমান আছে সব আছে ঈমান নেই কিচ্ছু নেই ঈমানওয়ালা হয়ে মেহনত করবেন আল্লাহ ফায়দা দেবে সংক্ষেপ করে দিলাম শুধু এই ইনারা বললেন 5-10 মিনিটের জন্য আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ 7 বার দরুদ শরীফ পড়েন দোয়া হবে সবরে সানি ইনশাআল্লাহ সওয়াব হবে আপনারা তেলাওয়াত করতে থাকেন 2-5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে শুধু একটু চাইবো এর মাঝখানে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেবেন হ্যাঁ আগের বছর জলসার জন্যই তো ক কিলো চাল রান্না করেছেন এবারে ভাই জানে ভাই কত 70 কেজি আল্লাহ বরকত দেন চালে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ খানায় বরকত দেন আল্লাহুম্মা আমিন 70 কেজি চাল রান্না হয়েছে কি চাল রান্না করেছে ওই তো কি বলে এটাকে স্বর্ণ মাসুরি সবচেয়ে কম দাম একাই দেন 70 কেজি কে দেবে বলেন একজন আমার বাবজান কি নাম আপনার কালাম গায়েন আমার বাবজান 70 কেজি চাল দেবে লেখেন ঝট করে লিখুন নারে তাকবীর আচ্ছা আপনারা তেলাওয়াত করতেও থাকবেন হ্যাঁ নিশ্চয়ই 1.5 বস্তা আলু লাগবে না 1 বস্তা আলু কে দেবে গরিব মানুষ দেবেন বেশি বড় লোক দেবেন আলুর দাম এই সময় এরকমই থাকে 600-700 টাকা করে থাকে প্রতি বছরে আমার বাবজান কি নাম আপনার আর আলু হবে না হয়ে গেছে আলু বলে আব্দুর রাজ্জাক আমার চাচাজি আব্দুর রাজ্জাক সরদার চাচাজি 1 বস্তা আলু দেবে নারে তাকবীর পেঁয়াজ আদা রসুন কত লাগবে
20 কেজি পেঁয়াজ কে দেবে? কই মাশাআল্লাহ, আপনার ছোট ভাই কি নাম? সাইফুদ্দিন, কুতুবুদ্দিন ভাই, বড় কুতুবুদ্দিন ভাই, ছোট ভাই সাইফুদ্দিন। 20 কেজি পেঁয়াজ দেবে। নারে তাকবীর। আর কি লাগবে? আদা রসুন কত লাগবে? অত আদা রসুন কি করবে? এবারে লেগেছে। কই আলু দিলে ওয়ালাটা কই? কই এসাক সর্দার ভাই কই? আদা রসুন দেবেন? একটা না দুটোই দিবেন? আদা রসুন দেবেন। কি নাম? মোহাম্মদ ইসহাক সর্দার। আদা রসুন দেবেন। নারে তাকবীর। আর কি লাগবে? তেল, 1 টিন তেল। 1 টিন তেল কে দেবে? এবার পয়সার দরকার। 1 টিন তেলের 70 কেজি চালের দামে অনেকটা, আল্লাহ পাক ওনাকে দেওয়ার তৌফিক ইনায়াত করেন। এবার বলেন কে দেবে? 1 টিন তেল কে দিবেন? আছেন? ওই জোয়ান ছেলে না মুরব্বী? জোয়ান, দাঁড়াও, তোমার লোগনি আমার বাপজানের লোক। আব্দুল জলিল মন্ডল, আব্দুল জলিল মন্ডল, জলিল মন্ডল, আমার আব্দুল জলিল মন্ডল আমার বাপজান 1 টিন তেল দেবে। উনি বললেন বেঁচে থাকি তো দো, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেন, আল্লাহ আরো অনেক বছর বাপ তার তিনা। আপনার ছেলে পুলে আছে তো? ছেলে পুলে নাতি পুতাদের বুক জুড়িয়ে রেখে দেন সকল। আল্লাহ আমিন। আল্লাহ সকলের হায়াত দারাজ করেন। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হলো? ও ওটা থাক থাক, ওরা ঠিক আছে। শুনছেন আপনারা? নারে তাকবীর। তাহলে আমাদের চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, তেল হয়ে গেল। ডাল লাগবে? ডাল ক কিলো লাগবে? 36 কেজি। তেলের দাম তো 2000। কে দেবে? তেল দেবে বললো। 20 কিলো ডাল দিতে পারবেন আপনি? 2000 টাকা দাম, একই দাম। হাফিজুল ভাইজান দেখেন, মুরব্বী শখ করে দেবে বলেছেন, বাপজানকে আগে বললাম, ওই জন্য। হাফিজুল ভাইজান 20 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আর 16 কিলো ডাল লাগবে। ওই তো, কি নাম? আল্লাহ যখন দেয় না, মুখ দিয়ে বলতে হয় না, এমন করলেই দিয়ে দেয়। কথা ঠিক না? ওনার নাম কি? মোহাম্মদ নাজিমুল্লাহ কবির। নাজিমুল্লাহ কবির, নাজিবুল কবির, নাজিবুল কবির সর্দার, নাজিবুল কবির সর্দার। 16 কেজি ডাল দিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল। গোশ কত দিয়েছেন এবারে? হ্যাঁ, 70 কিলো চালে এমনিতে চাল 70। ও গোশ কিনে দিয়েছেন। আল্লাহ। 50 কেজি গোশের দাম কত নিয়েছে? কত হচ্ছে? 10,000, 15,000 টাকা। 15,000 টাকায় গরু যদি কেনেন আপনার 70 কেজি গোশ, 60-70 কেজি গোশ দেন। বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1000 টাকা দিচ্ছি গরুতে, আমার সাথে সাথে তোমরা তো 1000 করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, আল্লাহ কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দান করলে আল্লাহ পয়সা বাড়িয়ে দেয়, দানের মাল কমে না। আমার ভাইজানও 500 টাকা দিলেন। নারে তাকবীর। এ তো সব আর দুনিয়া ও মাজরাতুল্লাহ, এ তো আখিরাতে সব জমা হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ কবুল করেন। 1500 টাকা হলো। কি নাম তোমার? মোহাম্মদ মুখতার আলী মোল্লা মন্ডল। 1000 টাকা। নারে তাকবীর। 2,500 হলো। কুতুবউদ্দিন ভাই 500। নারে তাকবীর। 3000। আপনি কি মুসল্লি? কত? ওপরে যখন আছেন চেয়ে নিলাম। 500। নারে তাকবীর। 3,500। এবার দেন আপনি।
বাবজান কি নাম? শহীদুল মন্ডল বাবজান 500 টাকা। নারে তাকবীর। 4000। কম কম করে দেন, দিতেও সুবিধা হবে, গায়ে লাগবে না। আর সব 10-এর লাঠি 1-এর বুঝা, একাই সমস্যা হয়ে যায়। কত হলো? 4000 হলো। 4000 হলি হলো তো, ক হাজার হলো? হিসাবটা রাখো তো, 4000 হলো। আকবর আলী ভাই 1500 টাকা। নারে তাকবীর। 5500। এই মাস্তান এসছে, কত? 500 টাকা। তখন মাস্তান নাম দিয়ে দিলাম। দাদা হুজুরের সব মাস্তান ছিল, ছোট হুজুর তুই মাস্তান করে দিলাম। আপনার নাম কি ভাইজান? সাইফুদ্দিন ভাই 500 টাকা দিন। নারে তাকবীর। কত হলো? 6000। লোকমান ভাই 1000 টাকা দিলেন, ক্যাশ পয়সা। লোকমান ভাই যেগুলো ক্যাশ দিয়ে লিখার দরকার নেই। ও তাহলে ঠিক আছে। নারে তাকবীর। 7000। আর কে দেবেন? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। কি নাম আপনার? আব্দুল গফফার সর্দার। আমার বাবজানি হবে। বাবজান 5000 টাকা দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। সবার জন্য শেষ বেলায় দোয়া হবে। আমরা সবাই মিলে আমিন আমিন করবো, দোয়া বেশি কাজ হবে। কথা ঠিক না ইনশাআল্লাহ? কত হলো আমাদের? 12000। আর 3000 টাকা দেন। ও, যিনি খিচুড়ি রান্না করেছেন উনি 500 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। 12.5 আর 2500 টাকা। কত? 500 টাকা। কি নাম আপনার? মোহাম্মদ জুলফি। জুলফিকার পুরো নাম বলবো, জুলফিকার বলবো। জুলফিকার কি জানো না? সর্দার তো উনাকে জুলফিকার মানে কি জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলোয়ারটা ব্যবহার করতেন না, ওইটার নাম জুলফিকার। তুমি রাসূলুল্লাহ তলোয়ার গন্ডগোল করে না তো? হ্যাঁ। নারে তাকবীর। আমার জুলফিকার ভাই, আমার দাদুর নামও জুলফিকার, আমার বড় ভাইয়ের নাম জুলকিফের, একই ওজনে। তো জুলফিকার 500 টাকা দিবে। নারে তাকবীর। 13000 আর 2000 টাকা। হ্যাঁ, আমার বাবজান। আলহাজ আব্দুল মান্নান চাচাজি বাবজান 1000 টাকা। নারে তাকবীর। 14000 আর 1000 টাকা। আর 1000 টাকা দাও। ওই তো আল্লু মনি হয়ে গেছে, এখন দিউনি কেন? মোহাম্মদ কামারুল ভাইজান 1000 টাকা। নারে তাকবীর। নারে 15000 টাকা। আল্লাহ শুকর, গোশ হয়ে গেল আমাদের, তো হয়ে গেল। এবার শোনেন, এবার যদি কেউ কিছু দিতে চান 1000 2000 করে। প্যান্ডেল ক টাকা? 14000 টাকা। তাঁতি করে যদি দিতে চান দেন। মা বোনেরা যদি কিছু দিতে চান দেন। হ্যাঁ ইনশাল্লাহ, অসুবিধা নাই তো। খুব আপনাদের এলাকার দিলদার লোক দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের বরকত দান করেন। কি নাম আপনার? করছি আমি এমনি মজাক করছি, বলো না কি নাম? আমি লোবনী বলে বেশি বেইরে দিলে নাকি? কি নাম? আব্দুর রহিম বলতে, শুধু রহিম বলে ডাকবেন না। মুহিত, রোহিত, আস্তে আস্তে আস্তে। আমার রোহিত ভাই। আর কে দেবে? আরেকটা ভাই। কত? ভাইয়ের নাম কি? আরে ভাই, তোর ভাইয়ের নাম কি? আনিসুল সর্দার, রোহিত সর্দার, 2 ভাই মিলে 5000 টাকা দেবেন। নারে তাকবীর। 14000 প্যান্ডেলের দরকার, 5000 হলো। আর কে দেবেন? এই বক্কর, আবু বক্কর। এই আবু বক্কর, তুই পয়সা দিছিস? কখন দিবি তুই? কত? কি নাম? কত দেবে? আল্লাহ। আবু বক্কর 1000 টাকা। নারে তাকবীর।
6,000 আর কই কমিটির ছেলেরা কই করছো কেন তুমি কমিটির ছেলে তো উনি বলছেন না আমি তার মানে আমি কমিটি না আমার পয়সা এই 50 ছেড়ে দিলাম হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বলেন না একজন জলজান তো কই যাও যাও কজন তোমরা কমিটির ছেলে কজন আছো 15 জন আছে কম করে 1000 টাকা করে দিতে পারবে তো সবাই যাই তো 14-15 জন আছে সবাই 1000 টাকা করে দেবে ইনশাআল্লাহ নারে তাকবীর 1500 যার যেমন দেবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে হয়ে গেল আচ্ছা আপনাদের কাছে যাচ্ছে আপনারা কই কে যাবে এ আবু বকর ইনাদের দিকে ইনারকে যাবেন ইনাদের কাছে সারা রাত বসে থাকবে দিবে সকলে আমার সাথে তওবা পড়েন আপনি যান চলে যান আপনি চলে যান আর কেউ নেই এই তো হ্যাঁ সকলে আমার সাথে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে ওলি মনে করেন কামেল মোমেন মনে করেন ওলি মনে করেন মানে রাহবার রাস্তা দেখানে ওয়ালা মনে করেন সকলে একসাথে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বায়াত গ্রহণ করেন আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতদর্শের বায়াত গ্রহণ করে নিলাম মুজাদ্দেদ জামানের মতদর্শ অনুযায়ী চলবেন তিনি আখরি জোর পড়েছে আপনিও পড়বেন বলে কি বলে অত জানিন বাবা মূর্খ সূর্খ মানুষ দাদা হুজুর করেছে আমরা করি মাথায় ঢুকছে যদি নামাজের পর হাত তুলে মুনাজাত করা করে বলে অত বুঝিনি বাবা ইমামে আজম আবু হানিফা করেছে তাই করি বলে জোরে আমিন বলুনি আস্তে আস্তে আমিন বলে অত বুঝিনি বাবা ইমামে আজম আস্তে আমিন বলেছে তাই বুঝি কে আছে ইমামে আজম আবু হানিফার থেকে বড় কে আলেম আছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন ইমামে আজম আবু হানিফা হুজুরের মতদর্শ দাদা হুজুর বলছে আমি হানাফি আমার মুরিদরাও হানাফি বলেন ইনশাআল্লাহ সকলে মুজাদ্দেদ জামানের মত রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে মেনে আল্লাহর ওলি হয়েছিলেন তো বাস কথা শেষ আপনারা মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন তিনার মতদর্শ অনুযায়ী চলবেন জেনে রেখে দেবেন কিতাবের মধ্যে এসেছে রুহুল আমিন সাহেবও লিখেছেন হাক্কানি পীর থাকা সত্ত্বেও যারা হাক্কানি পীর ছেড়ে অন্য পীরের কাছে বায়াত গ্রহণ করবে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে প্রশ্ন যাচ্ছে কেন সাধারণ মানুষ তো বলে এক পীরের কাছে অন্য পীরের কাছে ঈমান চলে যাবে কেন আমি হিসাব বুঝিয়ে দিয়েছি দু ভাই এক মায়ের পেটে দুই ভাই দুজনেই বিয়ে শাদী করেছে একজনের স্ত্রী কালো একজনের স্ত্রী ফর্সা নাউজুবিল্লাহ আমি বাপ বেটাও বসে আছে আমি খারাপ কিছু বলবো না উদাহরণ দিচ্ছি শরিয়াত অনুযায়ী এটা আমার বিজদান আমার আল্লাহ পাক তো জ্ঞান দিয়েছে আর উদাহরণ দিলে বুঝতে পারবে একজনের বিবি কালো আর একজনের বিবি ফর্সা এখন কালো বিবি যে ভাইটা সে ভাইটা যদি ফর্সা বিবির দিকে খারাপ নজরে তাকায় হারাম না হালাল হারাম তার কালো বিবির দিকে তাকালে হালাল তার কালো বিবির তাকালে হালাল এখন এ যদি বলে বড় ভাই যদি বলে যার কালো বিবি বড় ভাই যদি বলে আমার এ বিবি পছন্দ হয় না আমি ছোট ভাইয়ের বিবিটা নেবো সম্পর্ক জায়েজ হবে না হারাম হবে হারাম হবে আর যদি যে যা যদি করে বলে সব মানি না আমি ওইটাকেই নেবো ঈমান থাকবে যখন তোমার হালাল একটা সম্পর্ক আল্লাহ পাক শরিয়াত দিয়েছে মুজাদ্দেদ জামান একটা হালাল ভালো পীর দিয়েছে এই পীর ছেড়ে যখন অন্য জায়গায় যেতে যাবে গুতগুতি করে হুড়োহুড়ি করে যাবে না ঈমান যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ মাফ করেন মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন বলেন ইনশাআল্লাহ 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 সকলে ইজাজত দেন দোয়া করি বাপেরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন দরুদ কালমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন আমার আগে হাফেজ সাহেব হুজুর নসিহত করলেন তিনার আগে উলামায়ে হযরত নসিহত করলেন
বাচ্চারা নাত পড়েছেন, কিরাত পাঠ করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আপনার বান্দারা দুহাত খুলে খুলে দান খায়রাত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা যার যেমন আওকাত দান খায়রাত করেছে, রহমত করে কবুল করে সওয়াব দান করেন। আল্লাহ জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। আল্লাহ পাক আগের বছরে যিনারা দেবেন বলে ওয়াদা করলেন, তিনাদের সমস্ত ওয়াদা নিয়ত করে ভালো কাজে নিয়ত করলেও আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ পাক তাদের নিয়তকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব এই জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব খানা নজরানা স্বরূপ পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবাতাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। ওলি দরবেশ গৌস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহেদ ইমামে হাসান হুজুর, ইমামে হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমামে মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন আমাদের পীর ও মুর্শিদ, আমাদের রাহবার, আমাদের ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা, আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব পাঁচ দাদুজান, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। চাচাজান, দাদি আম্মা, পীর বেটি আম্মা, আত্মীয় স্বজন যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব দাদা পীরের যত খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, আল্লাহ, আলেম, উলামা, হাফেজ, কারি, বক্তা, ওয়াইজিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমরা যারা যেখান থেকে এসেছি, যে গ্রাম, যে নগর, যে বস্তি থেকে এসেছে, আমার মা বোনেরা বসে আছেন, অন্য গ্রামের মেয়ে এই গ্রামে বিয়ে শাদী হয়েছে, আমরা যে গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব যে উদ্দেশ্যে আজকে ওয়াজের মজলিস, যে আস্তানা, যে গোরস্তানা, যে কর্মস্থান, আল্লাহ যে নীরব নগরীর জন্য আমরা যারা হয়ে গেছি, আল্লাহ আমাদের মাই মুরব্বী যারা এই আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবর জান্নাতে টুকরা করে বেহেশতের বাগান, কবর নূর দিয়ে ভর্তি করে দেন। আল্লাহ আমরা আমাদের মাই মুরব্বীদের কবরের ধারে যাই, জিয়ারত করি, বাপের কবর, মায়ের কবর, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, দাদির কবর, দাদুর কবর, কিন্তু কি হালতে কবরের মধ্যে তারা আছে জানি না। কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না, যদি হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মাইমুনের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন। এবার আমাদের যাওয়ার পালা এসেছে, আমাদের হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ সব ছেলেপুলেরা হাত তুলে আল্লাহ